সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে নিবেদন করছি অনেক অনেক মোবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে যারা আমরা আজকের এই পবিত্র জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর গুজার করে নেই, সকলে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছি আল্লাহর প্যারা হাবিবের প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা ওয়া হাবিবু রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে প্রেরণ করেছেন কুল কায়নাতের জন্য, অনেকগুলো উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা কোরআনের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে প্রথম মুফাসসির হিসেবে নবীকে প্রেরণ করেছেন। গোটা বিশ্ব জগতের জন্য তিনি রাহমাত। আল্লাহ বলছেন, বন্ধু বলে দেন, আপনি জানিয়ে দেন আমি আপনাকে কি উদ্দেশ্যে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি तमाम জগতের জন্য রহমত ছিলেন। এবং নবী এটাও বলেছেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ প্রেরণ করেছেন চারিত্রিক সৌন্দর্যকে কমপ্লিট করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা, আল্লাহ তাআলার এই পৃথিবীতে মানুষ তখনই বড় হয় যখন তার মধ্যে ত্যাগের শিক্ষা থাকে। ত্যাগ যারা করেছে তারাই পৃথিবীতে বড় হয়েছে, স্মরণীয় হয়েছে, বরণীয় হয়েছে। আর যারাই স্বার্থপর হয়েছে, যাদের মধ্যে এই সেলফিশনেস ছিল, অর্থাৎ যারা এই পৃথিবীতে স্বার্থপর, বিশ্বাস করুন এই স্বার্থপর মানুষগুলো কোনো দিন মানুষের কাছে চিরঞ্জীব হতে পারে নাই, বরং ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত তারা হয়েছে। আর এই পৃথিবীর বুকে যে মানুষগুলো নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছেন, নিজের উপরে দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, নিজেদের উপরে আল্লাহর হাবিবের অর্ডারকে প্রাধান্য দিয়েছেন, নিজের উপরে এলাকার কল্যাণকে প্রাধান্য দিয়েছেন, বিশেষ করে অপর ভাইকে প্রাধান্য দিয়েছে, ওই ব্যক্তি পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন ব্যক্তি যিনি মুমিন হবেন, মুমিনের প্রধান গুণাগুণের মধ্যে একটা হচ্ছে যে মুমিন ব্যক্তি কখনো স্বার্থপর হতে পারবে না। জোরে বলেন, পারবে না। এজন্য আমরা যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামরা আছি, আমরা যেন আমাদের, আচ্ছা ভাইরা পিছনে অনেক ভাইরা আছেন, নতুন আসছেন, তারা কি এসে দাঁড়িয়ে থাকবেন না? একটু বসার সুযোগ আমরা দেব। জোরে বলেন। আমি এ বিষয়ে কিন্তু কথা বলছি যে আজকের এই পৃথিবীতে আমরা যারা মুমিন মুসলিম, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা অপরকে আমাদের উপরে প্রাধান্য দিব। আল্লাহ তৌফিক দিন। জোরে কোন আমিন। তা আজকে তার আমল প্রথমেই করতে রাজি আছি না নাই? নবীজি বলেছেন, যে ব্যক্তি এক ভাইকে বসার জায়গা করে দিল, দুনিয়াতে কোনো জায়গা উন্মুক্ত করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে বসার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, আজকে আমরা এই পৃথিবীতে যারাই বসবাস করছি, এই বসবাসের পিছনে যারা আমরা চিরঞ্জীব হতে চাই,
অমর হতে চাই, গোটা বিশ্ব মানবতার কাছে যারা আমরা অবিস্মরণীয় হতে চাই, তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কখনো স্বার্থপর হলে চলবে না। ভাই পিছনে কথা বলবেন না, আমি ঠিক করছি, আপনার আওয়াজটা সামনে আসছে, প্লিজ বি সাইলেন্ট, চুপ হয়ে যান, কথা বলিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন এই পৃথিবীতে যে ব্যক্তির টার্গেট হবে দুনিয়া, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তির টার্গেট হয় দুনিয়া, আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দেন। জোরে বলেন কয়টা? তিনটা। প্রথম যে জিনিস তা হচ্ছে আল্লাহ তাআলা তাকে অল্পে সন্তুষ্ট বানায়া দেন। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ তাআলা তার দিলটাকে ধনী বানায়া দেন। যার দিল ধনী, ওই ব্যক্তির থেকে আর বড় ধনী জগতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধন টাকা পয়সা থাকার নাম ধনী হওয়া নয়, প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যার দিলটাকে আল্লাহ ধনী বানাই দিয়েছে। তা আখিরাত যার টার্গেট, আল্লাহ তার জন্য তিনটা গিফটের প্রথম গিফট হচ্ছে রব্বুল আলামিন তার দিলটাকে কি বানায় দেবেন? ধনী বানায় দেবেন। ওই দিলের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো পরনিন্দা থাকবে না, স্বার্থপরতা থাকবে না। দ্বিতীয়টা, আল্লাহ তাআলা তার জীবনের ভিতরে শৃঙ্খলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে যা টার্গেট করে ওটা করার প্রতি আল্লাহ তাআলা শৃঙ্খলা দিবেন, যে যে কাজ করতে চায় ওই কাজের ভিতরে কোনো ভেজাল লাগবে না, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে উপকার আল্লাহর গোলাম পাবে তা হলো তামাম পৃথিবীর ধনাঢ্যতা আল্লাহ ওই গোলামের কদমে ফেলে দিবেন। যদি ওই ব্যক্তি দুনিয়া চায় না, দুনিয়াটাকে আমার আল্লাহ ওই ব্যক্তির কদমের ভিতরে লোটাই দিয়ে দিবে। অতএব আমাদের টার্গেট হবে আখিরাত, দুনিয়া নয়। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষের যদি টার্গেট হয় আখিরাত না বরং দুনিয়া, আল্লাহ বারবার বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু মনে রাখবে দুনিয়া ক্ষণকালীন, চিরস্থায়ী নয়। বাট আখিরাতের যে ধন দৌলত, এর কোনো শেষ নাই, এটা লিমিটলেস, ইন্ডলেস। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোমার স্ত্রী, তোমার সৌন্দর্য, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার টাকা পয়সা, তোমার ব্যাংক ব্যালেন্স, এগুলো সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ বস্তু। আর আল্লাহর কাছে রয়েছে এর থেকে উত্তম একটা প্রত্যাবর্তন স্থল। সুবহানাল্লাহ। যেখানে কোনো শেষ নাই, যেই সুখের কোনো অন্ত নাই, অসীম সুখের আধার হচ্ছে পরকাল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সাল্লাল্লাহু বলবেন না? পৃথিবীতে আমেরিকা ধনী, ইসরায়েল ধনী, ব্রিটেন ধনী, ধন দৌলতের বিশাল রাজত্ব তাদের, কিন্তু আল্লাহ এদেরকে ধনী বলেন নাই, বলছেন ধনী হবে, সফল হবে, এটা বলেন নাই, বলছেন কাদ আফলাহা, অলরেডি দে আর সাকসিডেড, এরা সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন সফল হয়ে গিয়েছে, অতীতকালের শব্দ ব্যবহার করেছেন, সফল হবে বলেন নাই। তার মানে যারা ঈমান এনেছে, শিরিক মুক্ত ঈমান, সবগুলো সাকসেসের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছেন, সবগুলো। যেমন আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই পৃথিবীর সফল, তোমরা এই পৃথিবীতে চিন্তা নাই, দুঃখ নাই, টেনশন নাই, হেজিটেশন নাই,
কোনো প্রকারের দুশ্চিন্তা করবা না, তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর দ্য ট্রু বিলিভার, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও। এই জন্য ভাইয়েরা আমার, শিরিক মুক্ত ঈমান যারা আছে, এর থেকে বড় সম্পদ আর কিছু থাকতে পারে না। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, নবী, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু আল্লাহর কসম লাম উশরিক বিল্লাহি আবাদা, কিন্তু জিন্দেগিতে আমি আমার আল্লাহর ইবাদতের সাথে কাউকে অ্যাসিস্ট করি নাই, কাউকে অ্যাসোসিয়েট বানাই নাই, কাউকে আমি আল্লাহর সাথে শিরিক করি নাই, কিন্তু জিন্দেগিতে আমার গুনাহে ভরপুর। নবী, তাওবা করলে কি আল্লাহ মাফ করবেন নি? নূর নবীজি বললেন, মান জাআ মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর কোন গোলাম যদি মারা যায় অথচ আল্লাহর সাথে শিরিক করে নাই, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার আল্লাহ ওই একটা আমলের বিনিময়ে তাকে জান্নাতে ঢোকায় দেবে। আল্লাহ নবীর ওই সাহাবী চলে যেতে পারেন নাই, তাওবা যখন করেছেন, শিরিক করেন নাই, কিন্তু অনেক গুনাহের কাজ ছিল, আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তার মানে হলো আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কোনোদিন মাফ করবেন না, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলেই ক্ষমা করে দিবে। এই জন্য ভাইরা, শিরক করা যাবে না। তো আমরা, আমাদের টার্গেট হবে, আমরা দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়া হচ্ছে জিফা, দুনিয়া একটা পচা মরা গরু ছাগলের মতো, নাউজুবিল্লাহ বলবেন না? ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়াদার যারা, এদেরকে বলা হচ্ছে কুকুর, নাউজুবিল্লাহ বলবেন না? মরা পচা গরু ছাগল, কুকুর শুধু খায় না, চিল, কাক, পিঁপড়া, বাঘ, সিংহ সবাই খায়। কি ভাই, খায় না? কিন্তু দুনিয়াদারকে শুধুমাত্র কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কেন? কারণ হলো পৃথিবীতে অন্যান্য সমস্ত পশুরা মরা পচা কোনো একটা প্রাণী পেলে সবাই মিলে বা জামাতে খায়। কথা বুঝেন নাই? কাক একটা পাইলে 10টাকে কা কা করে জামাতের সাথে খাওয়া দাওয়া করে। পিঁপড়া একটা পাইলে সে খবর দেয়, দূর থেকে অন্যান্য পিঁপড়া, তারপরে কাক, শকুন, চিল, বাঘ, সিংহ জামাতের সাথে খায়। এক্সেপশন দ্য ডগ। কুকুর হচ্ছে ব্যতিক্রম। কুকুর কখনো বিশাল এক হাতি মরে পড়লেও সে মনে করে এটা আমি একাই খেয়ালাম, আরেকটা কুত্তা আসলে ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য দুনিয়াদার যারা হয়ে যায় এরা কুকুরের চধম, বালহুম আদল। আল্লাহ বলছেন হায়ওয়ানের থেকেও তারা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আমি থাকবো আর কাউকে বসতে দিব না, সেজন্য আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকজন ক্ষমতায় বসবে, গুলি দিয়ে তার খুলি উড়া দিয়ে রক্ত বয়ে রাজপথ আমরাই রাঙায়া দিয়ে আসে না না, নাউজুবিল্লাহ বলেন ভাই। আমরাই হচ্ছি সেই জাতি যে আমরা আরেকজন আমাদের সাথে মিলেমিশে থাকবে এটা আমরা সহ্য করি না। এই কালচার, এই নেচার, এই ক্যারেক্টার থাকলে কুকুরের থেকে আমরা ভালো হতে পারবো? কথা বুঝেন আমার ভাই? এই জন্য নবীজি বলেছেন, ওমান কানাতিদ দুনিয়া হাম্মা, আর দুনিয়ার কোন মানুষের যদি দুনিয়াটাই তার টার্গেট হয়, তার ডেস্টিনেশন সে বানিয়ে নিয়েছে আমার দুনিয়া, আল্লাহ তাকেও 3টা জিনিস দিবেন। জোরে বলেন কয়টা? জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, আমার আল্লাহ ওই মানুষের 2 চোখটাকে ফকিন্নি বানাই দিবেন। নাউজুবিল্লাহ। মানে কি? তার চোখে কোনো কিছু আর তৃপ্তি নাই, আল্লাহ তাআলা তার 2 চোখকে ফকির বানায়া দিবেন। মানে কি? যত টাকা থাকুক তারপরে সে বলবে আরো লাগবে, চোখের ভিতরে আর কোনো স্যাটিসফ্যাকশন নাই। এই জন্য যেগুলো দুনিয়াদার, এরা দেখবেন এদের কোনো চাহিদার শেষ নাই। সরকারি চাকরি পাইছে, 1 লাখ টাকা বেতন, কথা বোঝেন ভাই, ইনক্রিমেন্ট আছে, বোনাস আছে, খাদেম আছে, টেলিফোন বিলটাও সরকার দেয়, গাড়ির তেলটাও সরকার দেয়,
বাড়ি যেটাই থাকে সেটা কোয়ার্টার, সরকারি কোয়ার্টার। বাট একজন গ্রামের গরিব মানুষ ছোট্ট একটা ফাইল নিয়ে যাবে। গরিব মানুষটা তার জীবনের সব সম্পদ ব্যয় করে একটা সিগনেচারের জন্য যাবে। ওই কোটি কোটি টাকার মালিক বাড়ি ঘর নিজে বানিয়ে নিয়েছে ঢাকা শহরে, সব আখের গোছাই নিয়েছে। শুধুমাত্র তাই না, কানাডার ভিতরে বেগম বাড়ির ভিতরে বাড়ি আছে, আছে না নাই? সব তৈরি করার পরেও ওই একজন গ্রামের কৃষক যখন গরিব মানুষ তার কাছে একটা সিগনেচারের জন্য যায়, টেবিলের নিচ দিয়ে এই ফকিন্নির বাচ্চাটা ঘুষের জন্য হাত বাড়ায় দেয়, আছে না না? কারণ কি? জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, আল্লাহ তাআলা দুনিয়াদারের চোখকে ফকিন্নির চোখ বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার, আল্লাহ তাআলা তার জীবনে শৃঙ্খলা দিবেন না, সে কোনো কিছু গুছাইতে পারবে না। এইটা দিয়ে ওইটা ধরবে, এইটা থেকে ওইটা ধরবে। কথা বুঝতে পেরেছেন? তার হৃদয়ের জীবনে শান্তি নামক সোনার হরিণ সে কোনো দিন খুঁজে পাবে না। তৃতীয় হচ্ছে, তাকে আল্লাহ তাআলা যা তার কপালে আছে ওইটাই দিবেন, এর মধ্যে আল্লাহ আর কিচ্ছু বাড়ায় দিবেন না। আমার ভাইরা, সেজন্য আমাদেরকে হতে হবে সেলফিশনেস, এটাকে বাদ দিতে হবে, বরং সেলফলেসনেস আনতে হবে। অর্থাৎ আত্মকে, নিজেকে বিলীন করতে হবে অন্যের কাছে। আল্লাহ তৌফিক দিন। তা আজকে আমরা কথা বলবো পরার্থপরতা। স্বার্থপরতা হচ্ছে সেলফিশনেস, আর পরার্থপরতা মানে হচ্ছে কি, যে নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের এত সুন্দর একটা আখলাক, যে আখলাকটা আমরা আলোচনাও করি না, যে আখলাকের অর্থ আমরা বুঝি না। আরবিতে এর নাম হলো আল ইসার। ভাই একটা বলেন তো কি নাম? ইসার। ইসার মানে হলো নিজের উপরে অন্য ভাইকে প্রাধান্য দেওয়া। যদিও নিজের প্রয়োজন আছে, তারপরেও আরেক ভাইয়ের প্রয়োজনটা গুরুত্ব দিয়ে দেখা। কম দামে চাল বিক্রি করছে, আমার প্রয়োজন আছে, আরেকটা ভাই পিছনে দাঁড়ায় আছে, দেখে মনে হলো লোকটা মনে হয় আমার থেকে গরিব, আমি একটু সরে গিয়ে তাকে আগায় দেওয়া। আমি লোকাল বাসের সিটে বসতে পারি, আরেকটা লোক মনে হলো যেন লোকটার মনে কষ্ট হইতেছে, আমি দাঁড়িয়ে থাকার শক্তি আমার আছে, উঠে গিয়ে ওই লোকটাকে বসতে দেওয়া। আমার ভাইরা, এটার নাম হলো ইসার। এই ইসারটা এত বড় একটা আমল, যদি আপনি করতে পারেন, এই আমলটা আপনার হৃদয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, খোদার কসম তাহাজ্জুদ গুজার হওয়া অনেক কঠিন। বন্ধুরা, শিরিক মুক্ত, রিয়া মুক্ত রোজা রাখা বড় কঠিন। দান সৎকার মধ্যে আল্লাহকে কেবল আল্লাহর জন্য দান করা আমি মনে করি কঠিন। কিন্তু একজন মানুষ এই একটা আমল করে এক ছোটে আল্লাহর অলি হওয়া এত কঠিন না, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার মনের ইচ্ছা, জাস্ট অ্যান ইন্টেনশন, একটা সুন্দর চিন্তা যদি আপনি বিলং করতে পারেন, তাহলে খোদার কসম আপনি মুহূর্তে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তা আমরা কথা বলবো আজকে কি নিয়ে? পরার্থপরতা, মানে অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া। আমরা আমলের জন্য আমি আপনি সবাই কি শুনতে রাজি আছি তো ভাইয়েরা? বন্ধুগণ, মাহফিল বাংলাদেশে বহু হয়, আল্লাহর ওয়ালিদের মাহফিল আলাদা, ওটার প্রয়োজন আছে। কিন্তু এছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয় ভাই, কিন্তু সেই তুলনায় আমরা কত মানুষ পার্সেন্টেজে, রেশিওতে ভালো হচ্ছি। বিশ্বে আমল কারা করে, কোরআন সুন্নাহ কারা মানে, কোরআনের বাস্তব নমুনা কারা, এ নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে, গবেষণা রিসার্চ পেপার সাবমিট করেছে। তারা দেখিয়েছে ইবাদত বাদ দিলে, ইসলাম খালি ইবাদতের নাম না, লেনদেনের নামও ইসলাম। পরিবেশকে ঠিক রাখা, প্রতিবেশীকে আদর করা, প্রতিবেশীর গুরুত্ব দেওয়া, এই যে মুআমালাত, মুআশারাত, আইন আদালত, বাজার ঘাট, কেনা বেচা, ওঠা বসা, পোশাক আশাক, কথা বার্তা, চাল চলন, সব কিছুর মধ্যে ইসলাম আছে না নাই? আছে। আরে বড় করে বলেন না, আছে না নাই? ইউরোপিয়ান লিটারেচার চাইতেছে কি, ওরা আমাদেরকে বুঝাইতে চায় যে ইসলাম হচ্ছে এক ইমেজিনারি থিং, এটা একটা কল্পনা, মিথ,
একটা রূপকথার গল্প। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা বলে ইসলাম এগুলো কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে ইসলাম চলে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ভাইরা, সেই গবেষণায় দেখা গেছে যে ইবাদতকে বাদ দিলে, নামাজ রোজা হজ যাকাত বাদ দিলে, মুআশারাত মুআমালাত, লেনদেন, বিচার ব্যবস্থা, সুনীতি, সুশাসন, সব দিক থেকে প্রথম 20টা রাষ্ট্রের মধ্যে একটাও মুসলমান রাষ্ট্র নাই। নাউজুবিল্লাহ বলেন। সম্পদকে ভাগ করলে পৃথিবীর 60% সম্পদ মুসলমানদের। আল্লাহু আকবার। জনসংখ্যা চিন্তা করলে পৃথিবীর প্রতি 4 জনে 1 জন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? অলমোস্ট 200 কোটি আমরা মুসলমান। 600 কোটির মধ্যে 200 কোটি কি মুসলমান। দেশ হিসেব করলে পৃথিবীর 57টা দেশ মুসলমান। আল্লাহু আকবার। সম্পদ হিসেব করলে পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ কাদের? ঐতিহ্য সব মুসলমানদের। পৃথিবীকে দিয়েছে সব কারা? মুসলমানরা দিয়েছে। এগুলোই নেড়ে চেড়ে একটু ইউটিলাইজ করে আজকে পশ্চিমারা খাচ্ছে, নাম পাল্টে পাল্টে তাদের নামে দিচ্ছে। বাট পৃথিবীর সব থেকে অভাগা, দুর্ভাগা, নিষ্পেষিত, নির্যাতিত, জ্ঞান ও বিজ্ঞানে গবেষণা রিসার্চে সব থেকে পিছানো যেই জাতি, সেই জাতির নাম আমরা মুসলমান। কারণ কি? আমরা মেইন স্ট্রিম থেকে ফিরে এসেছি। এবং যেটা বললাম ভাইরা, কেবলই ইবাদত বন্দেগী বাদ দিলে মানুষের সাথে মানুষের আচরণ, বিচারের ন্যায় বিচার, সুশাসন, মানুষের অধিকার নিশ্চিত করা, দুর্নীতি না করে সুনীতি বাস্তবায়ন করা, মিথ্যা কথা না বলা, সত্যকে প্রাধান্য দেওয়া, সব দিক থেকে যারা এগিয়ে আছে, কোরআনের ইন্ডিকেশন যারা মানছে, 20টা শ্রেষ্ঠ দেশের মধ্যে একটা মুসলমান নেই। কথা বোঝেন আমার? এই জন্য বন্ধুগণ, আমাদের এই একটা বিষয় আমরা যেন আজকে খেয়াল করি। আমরা ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার, ইমানের সব থেকে সুন্দর এবং প্রথম যে গুণ, তার মধ্যে একটা হচ্ছে পরার্থপরতা। আল্লাহ তাআলা সে সম্পর্কে কি বলছেন? সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। নিশ্চয়ই যারা আগে থেকেই মদিনায় বসবাস করছেন অথবা মদিনায় বাড়িঘর করেছেন এবং যারা আগেই ঈমান এনেছেন, তারা দিল দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে কাদেরকে? মান হাজারা ইলাইহিম, যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। কি করে তারা? ভালোবাসে। জোরে বলেন, কি করে? ভালোবাসে। তো ভালোবাসা দরকার আছে না নাই? এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা নয়। এই ভালোবাসা হচ্ছে ঈমানের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের ভালোবাসা কত মজবুত জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, ইন্না ফিল উম্মতি লাউনাস, পৃথিবীর কিছু মানুষ আছে কিয়ামতের দিন তাদের শান ও মান দেখে নবী রাসূলরাও অবাক হয়ে যাবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, শহীদরা, নবীরা অবাক হয়ে ওই সমস্ত মানুষের দিকে তাকিয়ে থেকে বলবেন, আল্লাহ মানহুম, এরা কারা? এরা শহীদ না, এরা নবী না, কিন্তু এদের স্ট্যাটাস এত বেশি কেন গো মনি? রব্বুল আলামিন জবাব দেবেন, এরা আমার উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আল্লাহ এরা কি করছে? তারা ঈমানের কারণে আমি আল্লাহর জন্য এক ভাই অপর ভাইকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে, ভালোবাসা কারণে হয়, অকারণেও হয়, আছে না নাই? ভালোবাসা এমন এক আজীব চিজ, তাই না? ভালোবাসা কেমন জিনিস এটা কারণ খুঁজে বের করা যাবে না। মোহাব্বত এক আজীব শাই হ্যায়, বয়াं करना नहीं मुमकिन, न मरता है न जीता है, আজীব হালত हमारी है। সে একজন মুসলমান, এর থেকে বড় আর কারণ থাকতে পারে না। সে আমার পিছনের মুরিদ না হোক, সে আমার তরিকায় জিকির না করুক, আমার মতো পোশাক না পরুক, আমার বন্ধু সে আমার
বিশ্বাস এবং আমার যে তরিকা লালন না করুক, অন্তত সে আল্লাহর গোলাম মুসলমান ভাই, তাকেও ভালোবাসার দরকার আছে না না? এই জন্য ভাই ভাইকে ভালোবাসবে। নবীজি বলেছেন এরা আমার এমন উম্মত যে এদের ভালোবাসা ছিল স্বার্থপরতা ছাড়া। সুবহানাল্লাহ কইবেন না? ভালোবাসা যখন স্বার্থ থাকে তখন কিন্তু ওই ভালোবাসার স্বার্থ চলে গেলে ভালোবাসা থাকে না। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, এর মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে? ভাই বলেন তো পারবে? যদি স্বার্থ থাকে তাহলে স্বার্থ যখন ব্যাহত হবে তখন ভালোবাসা ওড়াল দিয়ে চলে যাবে, ঠিক কিনা কম? স্ত্রী খুব সুন্দরী এই জন্য ভালোবাসবো না, এটা কোনো কারণ না। আল্লাহ তাকে আমার জন্য গিফট দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর হুকুম। হুকুমটা কার? আল্লাহ। স্ত্রী তো আজীবন সুন্দর থাকবেন না, আমরাও তো আস্তে আস্তে বার্ধক্যে চলে যাচ্ছি, সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হচ্ছে। আমার স্ত্রী আমার সন্তান জন্ম দিতে গিয়ে তার আস্তে আস্তে যৌবন হারাচ্ছে, দেখা যায় বয়সের কারণে একটা সময় সৌন্দর্য মলিন হবে। এজন্য সৌন্দর্যই ভালোবাসার একমাত্র মানদণ্ড নয়। তার বাবার সম্পদের দিকে তাকাইলে যদি বাবা না দেয় শ্বশুর মহাশয়, ভালোবাসা উড়াল দিয়ে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এইগুলোর দিকে তাকানো যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, স্বামী ভালো ভালো গিফট দিবে, অনেক টাকার মালিক, আমার নামে ফ্ল্যাট, এরপরে এটা সেটা লিখে দিবে। যখনই এই চিন্তা থাকবে, এই কমার্শিয়াল কনসেপ্ট থাকবে, সংসারগুলো ভেঙে চৌচির হবে, কথা কোন ঠিক কিনা? এবং সেটাই হচ্ছে আজকাল। বিবাহটাকে একটা কমার্শিয়াল কনসেপ্ট ঢুকাই দেওয়া হয়েছে, বিক্রি হচ্ছে ছেলে আর মেয়ে, টাকার কাছে আছে না নেই? এই জন্য ভাইয়েরা আমার, খোদার কসম করে বলি, নবীর সাহাবীরা এমনই ছিলেন। আমার নূর নবীজি বলেছেন, সেজন্য ওয়াল্লাহি লা তুমিনু লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার না হবে জান্নাতি হতে পারবে না। ঈমানদার না হয়ে জান্নাতি হওয়া যাবে না। আপনাদের কি মনে হয় ভাই, ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোন ঈমান? কমপ্লিট ঈমান, পূর্ণাঙ্গ ঈমান, কামেল ঈমান লাগবে। নাকিস ঈমান নিয়ে জান্নাতি হওয়া যাবে না। পূর্ণাঙ্গ ঈমান, কমপ্লিট বিলিফ নিয়ে যেতে হবে। নবীজি বলেছেন ওয়ালান তুমিনু, তার মানে বুঝতে পারলাম, কথা বুঝলে বলবেন জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। সবাই বলেন তো কি? ঈমান। নবী তারপরে কি বলেছেন? ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু। আর ঈমানদার হওয়ার শর্ত হচ্ছে, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে দিল দিয়ে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এখন বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান। আর ঈমানের জন্য শর্ত হচ্ছে দিল উজাড় করে এক ভাই অপর ভাইকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তার মানে কি? ঈমান নাই, জান্নাত নাই। জবাব দেন না, ঈমান নাই, জোরে বলেন ঈমান নাই, মহব্বত নাই, ঈমানও নাই। মহব্বত নাই, ঈমান নাই। কথা বুঝছেন তো আমার? এখন কি করবেন? হিংসা রাখবেন মনে? মামলা ঠুকে দিবেন, জেল কি বলে আপনার থানায়, যে জোরে বলেন, থানায় গিয়ে মামলা করবেন। এক হাত জমির জন্য মিথ্যা সাক্ষী জোগাড় করে কোর্টে গিয়ে মামলা ঠুকে দিবেন। একজন কমি মাদ্রাসায় পড়ে, সেই জন্য হেরে ঠেলাইয়া কেমনে ইমামতি দিয়ে বাইর করে দেওয়া যায় সেই চিন্তা করবেন? আরেকজন আলিয়া মাদ্রাসা করে ফেলছে, আমারটা নুরানি আছে, হ্যাঁ আমারটা কাউমি মাদ্রাসা আছে, এটার পাশে দিনিয়া হইবে কেন, তোরে খাইছি, এই চিন্তা করলে ইমানদার হওয়া যাবে? আর এটা আমি বলি নাই ভাই, যিনি বলেছেন জিন্দেগিতে একদিনও মিছা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। যাকে সাদিক আল মাসদুক বলেছে আরবের কাফেররা, আল আমিন লকব দিয়েছে নবীজিকে। আল্লাহু আকবার। আবু দাউদের সহিহ হাদিস, নবীজি বলেছেন ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না। বড় পাগড়ি পরলেই কাজ হবে না, বড় মসজিদের খতিব হলেই কাজ হবে না, বড় লেকচারার বড় বক্তা হলেই কাজ হবে না। জুতা নিয়ে আরেকজন পিটাইতে যাবেন, খবর আছে না নাই? একজনকে বাটপার বলে গালি দিবেন, চিটার বলে গালি দিবেন,
যেই হন না কেন খোদার কসম, দিলের ভিতরে হিংসা থাকলে হিংসার ঈমান একসাথে কোনোদিন কোনো কলবে থাকতে পারে না। মুখে বলবেন হিংসা নাই, আর হিংসা হৃদয়ে ভরপুর থাকলে খবর আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা প্লিজ, আমি এই কথাগুলো আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই। আমরা খুব যে লম্বা জীবন পাবো, বারবার এই ওয়াজগুলো শুনবো, বিষয়টা এমন নাও হতে পারে। এই জন্য আমরা যেন আজ থেকে আমল শুরু করে দিই। বলেন না আমিন। যার সাথে দূরত্ব আছে, দূরত্ব মিটাই ফেলতে হবে। যার সাথে মন কলাকলি আছে, মন কালাকালি আর বাকি রাখা যাবে না। নিজে থেকে চেষ্টা করবেন যে আমি তো চেষ্টা করছি, আল্লাহ তার দরবারে গেছি, তার কাজে গেছি, তার বাসায় গেছি, চা খাইতে চাইছি, বলছি ওয়াজ শুনছি, মনে হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে, রাগারাগি থাকলে নাকি মোমেন হওয়া যায় না। আমি তো প্রকৃত মোমেন হতে চাই। বন্ধু আসো, বুকে বুক মিলাই, ভাইয়ে ভাই হয়ে যাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ বলেছেন আল্লাহর বান্দা ভাইয়ে ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবী সেজন্য একটা পরামর্শ দিয়েছেন, একটা সুন্দর প্রেসক্রিপশন দিয়েছেন। আওয়ালা আদুল্লুকুম আলা আমাল ইজা আমিলতুম তাহাব্বাতুম। ও আমার সাহাবীরা, আমার উম্মতরা, যারা এই পৃথিবীতে যে যেখানে থাকবা, আমার উম্মত যারা মুরগাঁওতে আছে, তাদের জন্য নবীর এই নির্দেশনা আছে। ঠিক কিনা জোরে কর। নবীর উম্মত যারা এই কুমিল্লা না বরং গোটা বিশ্ব জগতে যারা আছে, রাসূল বলেছেন একটা আমল শিখিয়ে দেব, আমল করলে তোমাদের ভিতরে আমার আল্লাহ মহব্বত পয়দা করে দিবেন। তাহলে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। আমার বন্ধু বলেন তো, সালাম দিলে মহব্বত পয়দা করে দিবেন কে? কিন্তু এখন তো আমরা বড় যারা সালাম দিতে চাই না। আমি মুরব্বী সালাম দিব কেন? ইমাম সাহেবকে আমি ইমাম সে চোখে দেখে না, আমার পেছনে নামাজ পড়ে সালাম দেয় না? আছে না নাই? মুরব্বীরা একটা অপেক্ষা করে দেখি সালাম দেয় কিনা। এই দেখছো তোমার পোলায় গেছে, সালামটা দেওয়া যায় নাই, নাউজুবিল্লাহ কইবেন না। আরে আপনি সালাম দিবেন সন্তানকে, আপনার নবীর চেয়ে আপনি কখনোই কোনো অবস্থায় তুলনীয় নন। সেই নবীকে সাহাবীরা কখনো আগে সালাম দিতে পারতেন না। নবীর বিবি তাকে কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই। ঘরে গিয়ে সালাম দেওয়া দরকার আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? আমরা আজ থেকে ঘরে গিয়ে সালাম দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছি তো? ঘর থেকে যখন আপনি সালাম দিয়ে বের হবেন, আবার যখন ঘরে সালাম দিয়ে যখন ঢুকবেন, খোদার কসম করে বলি, এই দুই সালামের ভিতরে আমার আল্লাহ আপনার ঘরটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের জিম্মায় নিয়ে নিবে। আপনি সালাম দিয়ে বের হবেন, সালাম দিয়ে ঢুকবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনার ঘরে আগুন ধরবে না, ডাকাতি হবে না, দুর্ঘটনায় কবলিত হবে না ইনশাআল্লাহ। কারণ আপনি আল্লাহর কাছে সালাম চেয়েছেন। ঠিক কিনা জোরে কন। আম্মা জান একদিন বললেন যে আমি আজকে রাসূলকে সালাম দিব, দেখি উনি আমার সবসময় আগে সালাম দিয়ে দেয়। নবীজি দূর থেকে দেখে আয়েশাকে বলেন, আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল বাদি বিস সালাম বারিয়ুম মিনাল কিবির। ভাইরা, যে লোক আগে সালাম দেয় ওই লোকটা কিবির থেকে, অহংকার থেকে আল্লাহ তাকে সেভ করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুরব্বীরা যখন যুবকদের সালাম দিবে, যুবকরা লজ্জায় পড়ে যাবে। পরদিন ওই মুরব্বীর আগে সালাম দিতে পারবে না, মুরব্বীকে যুবকরা আগেই সালাম দিবে। ঠিক কিনা বলে? এজন্য আমরা যেন ভালোবাসার সম্পর্কে আবিষ্ট থাকতে পেরে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। অর্থাৎ আনসাররা যারা মদিনায় ছিল এরা আনসার, যারা গিয়েছে এরা মুহাজির, মাইগ্রেন্ট যারা ছিলেন, ইমিগ্রেশন নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে আনসাররা দিল দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসে ভাই, ঘর একটা ভাগ করে মুহাজির ভাইকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কও। বিবি দুইজন, একজনকে তালাক দিয়ে দিয়েছেন, ইদ্দত পূরণ হয়ে গেছে, ওই মুহাজির ভাইয়ের সাথে সাবেক তার স্ত্রীকে বিয়ে পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ কও। ব্যবসার ভিতরে অর্ধেক শেয়ার দিয়ে দিয়েছেন। ধানের জমি, খেজুরের যে বাগান ছিল,
নবীর সে আনসার সাহাবীরা এক ছোটে এক কথার ভিতরে অর্ধেক বাগানের মালিক মুহাজির সাহাবীকে বানাই দিয়ে দিয়েছে। ইউহিব্বুন মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। এবং আনসাররা মুহাজিরদেরকে যা দেওয়া হয় সেটা কি হতে পারে? ফাই হতে পারে, গনিমত হতে পারে, দান সাদকা, বিভিন্ন গিফট নবীকে বিভিন্ন দেশ থেকে আসছে, নবীজি মুহাজিরকে দিয়েছেন। মুহাজিররা কেন গিফট পাইল এইটা দেখা কোনোদিন হৃদয়ের ভিতরে কোনো প্রকারের জ্বালা অনুভব তারা করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? এদের প্রশংসা করছেন কে? আরো জোরে কে? কিন্তু আমরা বাঙালি মুসলমান তো আমি কি পাই না পাই সেটা পরে স্যালারি লিস্টে, আরে সদরউদ্দিন ও 2000 টাকা বেশি পাইলো কেন, আমি পাইছি 6000 টাকা বেশি, এইটা দেখার চিন্তা নাই, ওই বেশি পাইলো কেন এই নিয়ে আমার চিন্তা সবার আগে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা পরশ্রী কাতর, পরার্থপরতা না বরং স্বার্থপরতা এত বেশি। এই স্বার্থের কারণে আমরা ভাইয়ে ভাইয়ের গলায় ছুরি ধরে আসে না। আরে যেই মাল তুমি বিনা টাকায় পাইছো মিয়া, তোমার আব্বা দিয়ে গেছে তোমারে, বাবার সম্পদে কি আমার কিনে নেওয়া লাগে? কথা বলেন না। 3 বিঘা জমি 1.5 বিঘা 1.5 বিঘা 2 ভাই পাইছে, মাগ না পাইছে। আমার বাবার সম্পদ আমি এমনিতেই পাইছি, কোনো প্রকারের কষ্ট নাই, শ্রম নাই, বিনা পয়সায়। তারপর ভাইয়ে ভাইয়ে ধাক্কা ধাক্কি আসে না নাই? নদীর ওই পারের ঘাসটা একটু বেশি দেখায়, কাছে গিয়ে দেখা যাবে না এই পাশের ঘাসই ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ বিনয়ের সাথে বলি যে সাহাবায়ে কেরাম আনসার যারা ছিলেন তারা কি করতেন না? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, অন্তরের মধ্যে কিছু খুঁজে পাইতেন না, কোনো হিংসা। মিম্মা উতু, তাদের ভাইদেরকে কি দেওয়া হয়েছে ওইটা নিয়ে তারা টেনশন করতেন না। সুবহানাল্লাহ বলে। এজন্য খবরদার নিজেকে নিয়ে থাকবেন, নিজে কি পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনাকে আপনার উপরে সন্তুষ্ট হবেন আরেকজন। জুড়ে বলেন তিনি কে? আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনাকে নিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আনসারদের গুণাগুণ কি? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। শুধুমাত্র অন্যরা কি পাইলো ওইটা নিয়ে কোনো হিংসা নাই তা না, বরং নিজেদের প্রয়োজন থাকার পরেও নিজেদের উপরে ওই মুহাজিরদেরকে তারা প্রাধান্য দিয়েছিল। সুবহানাল্লাহ। নিজের প্রয়োজন আছে, তারপরেও প্রয়োজন থাকার পরেও মুহাজিরদেরকে, অপর মুসলিম ভাইদেরকে তারা প্রাধান্য দিয়েছে, যার আরবি নাম হলো আল ইসার। যার আরবি নাম কি জোরে বলেন? আল ইসার। ইসার কাকে বলে? হুয়া তাফদীলুল গায়র আনিন নাফস। একটা হচ্ছে নিজের উপরে আরেকজনকে বড় মনে করা, আগায় নিয়ে যাওয়া। ওয়া তাকদীম মাসলাহাতিহি আলা মাসলাহাতিজ জাতিয়া, নিজের কল্যাণের আগে আরেক ভাইয়ের কল্যাণটাকে অগ্রগণ্য দান করা। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো আল ইসার। এটার নাম কি জোরে বলেন? আল ইসার। ইসার কেন প্রয়োজন? অন্যকে প্রাধান্য দেওয়া কোনো প্রয়োজন? তার কারণ হলো যে এই পৃথিবীতে একজন ব্যক্তি প্রকৃত মুত্তাকি পরহেজগার হতে পারে না, ইমানদার হতে পারে না, যতক্ষণ না তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। খোদার কসম করে বলি, নবী বলেছেন তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার নিজের জন্য যা পছন্দ করেছো অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আপনি তো বলছেন আপনার ইমান অনেক বেশি, ইমান অনেক মজবুত, আর আপনার নবীজি বলেছেন তুমি নিজের জন্য যেইটা ভালোবাসবা হুবহু সেই জিনিসটা তোমার আপন ভাই মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করা পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা। এই জন্য ভাইয়েরা বলেন আমি ভালো সিটটা চাই,
ওই সিটে আমি বসতে কষ্ট হবে, কিন্তু আরেকজন এসে বৈশা যাক, আমার অসুবিধা কি? এই চিন্তা করলে কি প্রকৃত মোমেন হতে পারবো আমি? জোরে বলেন। আমি বাইসা বাইসা ভালো জিনিসগুলো কিনে লাই, আরেকজন এসা কিনুক আর মরুক আর যা করুক, এ নিয়ে আমার টেনশন নাই, এই চিন্তা করলে কি মোমেন হওয়া যাবে? আমি ভালো ভালো ফসলগুলো আগেই নিয়ে নেই, তারপরে ওই আঙ্গুর, তারপরে ওই আপেলের ভিতরে কিছু প্রিজারভেটিভ, কিছু ভেজাল মিশায়া দেই, পাবলিকই তো খাইবা, আমার অসুবিধা কি? এই চিন্তা করলে কি মুমিন হওয়া যাবে? নবীজি বলেছেন লা ইউমিনু, ইমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লি নাফসিহি, নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য পছন্দ তা না করলে মুমিন হওয়া যাবে? আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। খবরদার, তোমরা কোনোদিন সত্যিকার নেককার হতে পারবে না, সত্যিকার আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমরা যা পছন্দ করো এই পছন্দনীয় জিনিস আল্লাহর পথে দান করা না পর্যন্ত মুমিন মুসলমান সত্যিকার নেককার ব্যক্তি হওয়া যাবে না। এখন আমরা যেই সেরা নোট, যেই সেরা ফারা নোট আমরা মসজিদে দিয়ে দিই, সব আছে না? নেই? যেই নোটটা আমার কাছে কেউ দিলে আমি তার মুখের উপরে ছুঁড়ে মারতাম, এই সেরা নোটটা কায়দা করে একটু ভাঁজ করে বিক্রেতাকে দিয়ে দেয়, আছে না? নেই? এই নোটটা আমার কাছে দিলে আমার কষ্ট লাগবে, আছে না? নাই? কথা বলেন। ভাইকে তো ঠকায়, তো ঠকায়, ঠকাইতে ঠকাইতে মসজিদের দান বাক্স আসলে আল্লাহরও ঠকান শুরু করে। কথা কোন ঠিক কিনা? সিপাই সাপাই হাতের সিপাই রাইখা ভাঁজ করে ঠাস করে মসজিদের বাক্সে ঢুকাই দেয়। মুয়াজ্জিন খুঁজে দেখে সর্বনাশ, এই ভিক্ষা তো ফকিরও নিবে না। কথা কোন আছে না? আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? বাড়াবাড়ি করতে করতে আল্লাহর সাথেও ফাঁকিবাজি আমরা শুরু করছি। কথা কোন আছে না? নাই? এই জন্য ভাইয়েরা আমার, অন্যকে প্রাধান্য আপনাকে আগে দিতে হবে, তা নাহলে আপনি মুমিন হতে পারবেন না। যখনই আপনি স্বার্থপর হবেন, নিজেকে বড় মনে করবেন, খোদার কসম, তখনই ঈমান থেকে বরবাদ হতে হবে। আর যখনই কাউকে প্রাধান্য দিব, ঈমানের সম্পদ দিবেন কে? বহু ইবাদত করেছিল ইবলিস। কে করেছে? ইবলিস। আল্লাহ বলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই সাজদা করেছে। ইবলিসকে বলা হলো কেমন সাজদা করো নাই? ইবলিস বলছে কি? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি কেন তার সাজদা করবো? নাউজুবিল্লাহ কইবেন না? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাদুকরদের সাথে একটা বহসে নেমে গেলেন ফিল্ডে, মাঠে, আল্লাহর নবী মুসা যখন তার লাঠি হাতে দাঁড়ায় আছেন, আপনারা ইতিহাস জানেন, 5 লক্ষ জাদুকর মুসা নবীর সাথে এই যুদ্ধে পরাজিত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইবেন না? একসাথে এত লোক মুসলমান পৃথিবীতে কখনো হয় নাই। আল্লাহু আকবার। কেন হয়েছে জানেন? আল্লাহ তাআলা তাদের একটা আচরণকে খুব পছন্দ করে ফেলছেন। সুবহানাল্লাহ। কি সে আচরণ? কারণ যখন 5 লক্ষ জাদুকর এক পাশে, ফেরাউন তাদেরকে বলেছে, আমি কসম করে বললাম মুসাকে তোমরা সবাই মিলে হারিয়ে দিতে পারলে তোমরা আমার নৈকট্যশীল হয়ে যাবা। 5 লক্ষ জাদুকর যখন জাদু দেখাবে, হযরত সাইয়্যিদুনা মুসা সামনে দাঁড়ানো, অহংকার করে নাই। 5 লক্ষ জাদুকর কোনদিন সেই সময় তারা অহংকারী হয় নাই। তারা বলছে ক্বালু ইয়া মুসা, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আল্লাহু আকবার। তারা কি কইছে জানেন? তারা বলছে মুসা, আপনি আগে জাদু দেখাইবেন না আমরা দেখাবো? আপনি চাইলে আগে দেখাইতে পারেন। মুসা নবীকে তারা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ভদ্রতা দেখাইছে। ওরা এটা বলে এই মুসা আইলো, এখন দেখবা তোমার হাল কি হয়। তারা মুসা নবীর কাছে বিনয়ের সাথে বলছে, মুসা জাদুটাকে আপনি আগে দেখাবেন না আমরা লাঠি ছুটে যা ফেলে জাদু দেখাবো? আল্লাহর কাছে এই ভদ্রতাটা
নবীকে যে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে পারমিশন চাইছে, আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এই একটা পছন্দনীয় আমলের কারণে 5 লক্ষ জাদুকরকে আল্লাহ তাআলা এক ছোটে ঈমান নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে প্রাধান্য। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য যদি আপনি অন্য ভাইকে দিল দিয়ে প্রাধান্য না দেন, নিজের পছন্দনীয় জিনিসকে অপরের জন্য পছন্দনীয় না করেন, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদির কাজ করে দিলেন। ইহুদি আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু টাকা পয়সা দিল। কথা খেয়াল করবেন, ইহুদির জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করেছেন। নিজের পরিশ্রম করে তিনি টাকা ইনকাম করে খাবার কিনেছেন, আটা কিনে রুটি বানাবেন। তার বিবিকে বলেছেন, শোনো ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। শোনো, এক কাজ করো, এই যে রুটিটা আমরা আনছি, আটাগুলো আনছি না, গম আটা আনছি, এটা 3 ভাগ কইরা 1 ভাগ দিয়ে রুটি বানাও। আজকে এই 1 ভাগ দিয়ে খাবো, রাতের বেলা আরেক ভাগ খাবো, কালকে সকালে আরেক ভাগ। কিবা আছে না নাই? আমরা 1 কেজি আটা নিয়ে আসলে বিবি তো সবগুলোতে পানি ঢেলে দেয় না, কিছুটা আপনার সে প্রটেক্ট করে কন্টেইনারে রেখে দেয়। হযরত আলী যখন তার বিবিকে বললেন রুটির খামির বানাও, রুটির খামির তৈরি হয়ে গেল। হঠাৎ করে দরজার ভিতরে এসে একজন ভিক্ষুক এসে চিৎকার দিয়ে বলল, আমাকে দান করেন, আমি কিন্তু একটু খাবার খেতে চাই, মিসকিন। আলী দেখলেন একটা মিসকিন চলে আসছে। মিসকিন মানে কি? যার ঘরে কিছু নাই, ফকির। আলী বললেন, এক কাজ করো ফাতেমা, তুমি এক কাজ করো, যেটা খামির বানাইছো, রুটি তৈরি হয়েছে, এটা এই ভিক্ষুককে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আরো তো আছে আমাদের ঘরে, ওগুলো দিয়া আরেক অংশ দিয়া রাতের যেটা আছে ওটা কাজ করো, এটা দিয়ে তুমি নতুন করে খামির বানাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার খামির তৈরি করলেন। হঠাৎ করে এক এতিম চলে এসে বলল, আমি এতিম, খাবার নাই, তোমাদের ঘরে কি খাবার হবে? হযরত আলী বললেন, ফাতেমা, এতিম চলে আসছে, মনে হয় সে না খেয়ে কতদিন আছে, আমরা তো সকালে খাইছি, এখন দুপুরবেলা না খেলেও চলবে, কাজ কর, আরো তো আছে, এটা থেকে দিয়ে দাও। আমার বন্ধুগণ, একটু পরে হযরত আলী তার বিবি যখন 3য় অংশ দিয়ে, শেষ অংশ, সেটা দিয়ে যখন তিনি খাবার তৈরি করছেন, খামির তৈরি হয়ে গেল, রুটি বেলা হচ্ছে, আমার বন্ধু সেটি সেদ্ধ করা হবে। হঠাৎ করে একজন আসির মানে যুদ্ধবন্দী এসে গেল। বন্দী আয়েশা বলতেছে, কেউ কি আসো, আমি তো যুদ্ধে বন্দী হয়েছি, এখন মুক্তি পাইছি, আমার পেটে খাবার নাই, কোনো একটু খাবার কি হবে? হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে, ফাতেমা, এক কাজ করো, এতিমও না খেয়ে যায় নাই, মিসকিনকেও দিয়েছে, একজন যুদ্ধবন্দী, এই লোকটা তো মুসলমান না, কিন্তু যাই হোক সে তো বন্দী ছিল, এখন ছাড়া পেয়েছে, সে আমার ঘর থেকে না খেয়ে কেমনে যায়, তুমি তাকেও এই অংশটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রাধান্য, এটাকে বলা হয় যে পরার্থপরতা। নিজের প্রয়োজন আছে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন আছে, এই প্রয়োজনের দিকে ভ্রুক্ষেপ করে নাই, আরেকজনের প্রয়োজনটাকে প্রায়োরিটি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করেন আমলটাকে। সূরাতুদ দাহরের 9 নম্বর আয়াতে আল্লাহ পছন্দ করে, সে আয়াত নাযিল করে বললেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বললেন, প্রকৃত মুমিন জান্নাতের স্বাদ কারা পাবে, আবরার কারা, জান্নাতের মিসকে আম্বর কারা পাবে, হাউজে কাউসার তারা পাবে, যে সমস্ত মানুষগুলো তাদের প্রয়োজন থাকার পরেও আলা হুব্বিহি, খাদ্যের বড় পছন্দ তার, ওই খাবারটা তার খুব বেশি প্রয়োজন, তারপরেও সে খাবার খাওয়াইছে মিসকিনকে, আও ইয়াতীমা, এতিমকে, শুধুমাত্র তাই না, ওয়া আসীরা, এবং খাদ্যটা খাওয়াই দিয়েছে যুদ্ধবন্দীকে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর যে গোলাম নিজের প্রয়োজন থাকার পরেও অপর ভাইকে, মুসলমান হোক আর অমুসলমান হোক, মানুষ হোক অথবা পশু হোক, এই পৃথিবীতে যদি নিজের উপরে একটা জীবনকে প্রাধান্য দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিন ওই ভাইটাকে জান্নাতের মাকাম দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল। দ্বিতীয় একটা ঘটনা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন তা হচ্ছে, নবীর কাছে একবার একজন ব্যক্তি আসলো, এসে বলল, নবী আমার বড় খিদা লাগছে। নবীজি প্রথমত তার বিবিদের কাছে লোক পাঠালেন, দেখো তো আমার ঘরে খাবার আছে নাকি। খোঁজ নিয়ে দেখা গেল নবীজির ঘরে ইল্লাল মা, পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। নবী মদিনা মুনাওয়ারা স্টেটের তিনি হচ্ছেন প্রধান ব্যক্তি, প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন গোটা মদিনা রাজ্যের, গোটা ইসলামিক স্টেটের প্রধান ব্যক্তি। তার ঘরে পানি ছাড়া মেহমানদারি করানোর কোনো খাবার নেই। রাসূল তখন বললেন, কেউ কি আছো নাকি আমার এই মেহমানকে সম্মান করবে? একজন আনসারী সাহাবী, নাম তার আবু তালহা, তিনি বললেন, রাসূল আমি এখানে আছি, আমি আপনার মেহমানকে যথোপযুক্ত সম্মান করতে প্রস্তুত আছি। যাও, চলে যাও মেহমানকে নিয়ে। আবু তালহা তিনি ভালো করে জানেন তার ঘরে কি আছে, কথা বুঝেন নাই, নবী বলেছেন, এই জন্য মেহমানকে রওনা দিচ্ছেন। গিয়ে তার বিবিকে বলেন, বিবি আকরিমি দয়ফা রাসূলিল্লাহ, নবীর মেহমানকে নিয়ে আইছি, সম্মান করো, খেদমত করো, তার খাবার দাও। বিবি বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। আবু তালহা আপনি জানেন ভালো করে আপনার আমার খাবার নাই, আছে শুধু দুইটা বাচ্চার খাবার। দুইটা বাচ্চা খাবে এতটুকু পরিমাণ, বাবা বাচ্চাদের খাবার আছে, আমরা তো না খেয়েই থাকবো আজকে রাতে, আপনি ভালো করে জানেন। আবু তালহা রাদিয়াল্লাহু বলেন, হাইয়ি তাআমাক ওয়া আসবিহি সিরাজাক, এক কাজ করো, খাবারগুলো দাও, বাতিটা জ্বালায়া দাও, ওয়া নাউমি সিবিয়ানাক, আর তোমার সন্তান দুইটারে ঘুম পাড়ায়া দাও। আল্লাহু আকবার বলেন। আর মনে রাখো রে বিবি, এই লোক দুটো মেহমান, এই লোকটা মেহমান, মেহমানের সামনে এমন আচরণ করা যাবে না যাতে করে মেহমান সন্দেহ করে। এক কাজ করবা, যখন খাবারটা মেহমান খেতে থাকবে, ওই পাশে আমাদের বাতিটা ঠিক করতে গিয়ে বাতিটা নিভায়ে ফেলবা, আর তুমি বাসন কাসন রাখতে থাকবা যেন মেহমান বুঝে আমরা খেয়ে ফেলেছি। আল্লাহ, মেহমান যেন না বুঝে যে আমরা আমাদের বাচ্চার খাবার তাদেরকে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করবা, বাতিটা কায়দা করে নিভায় আলাবা, আর আমরা বাসন টাসন নাড়মু, নবীর তো মেহমান, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী কিছু দেখেন নাই। পরদিন সকালবেলা মেহমানকে নিয়ে যখন আবু তালহা গেলেন, নবীজি হেসে বলছেন, আবু তালহা তোমরা যেই কাম করছো দুজন মিলে কালকে, আমার আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, দাহিকাল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছেন। আরে আল্লাহ খুশি হলে আর কিছু বাকি থাকে না? আরে ইমানদার ভাইরা জোরে বলেন, বাকি থাকে? আল্লাহ তোমাদের কর্মকাণ্ডে বিফিলাকুমা, তোমাদের অ্যাক্টিভিটি দেখে আল্লাহ হেসে দিয়েছেন আবু তালহা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন ছিল কিন্তু তারপরে অন্য ভাইকে দিল দিয়ে প্রাধান্য দিয়ে দিয়েছে। আমার ভাইরা, এটা হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ফজিলত, যে অন্যকে আপনি প্রাধান্য দিবেন। এই জন্য নবীজি বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়াতে আল্লাহর কোন গোলাম যদি একজন মুমিন ভাইয়ের কোনো একটা বোঝাকে হালকা করে, আমার আল্লাহ কিয়ামতের দিন তার জাহান্নামে যাওয়ার জন্য যেই বোঝাগুলো আছে, পাপরা সেগুলোকে হালকা করে তার নেক আমলকে ভারী করে তাকে জান্নাতে ঢোকা দিয়ে দিবে। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আর যে ব্যক্তি একজন ভাইয়ের পথকে সহজ করে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ওই ব্যক্তির পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ায় যদি কেউ কারো দোষকে গোপন করে, যেই দোষ অন্যকে ক্ষতি করে না, আবার বোমা বানাইতেছে, বোমা ফাটায় মারা লাইব, সেইটা গোপন করা যাইবে না। কথা বুঝেন নাই? হাদিস পড়ছেন যে দোষ গোপন করতে হবে, কিন্তু সে বানাইতেছে টাইম বম, এলাকার একটা মিছিল মিটিংয়ে মারবে, ওইটাকে গোপন করা যাইব? এমন অন্যায় যেটা মানুষকে ক্ষতি করে না, পাবলিক কনসার্ন নষ্ট করে না, ওই দোষকে গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো হুজুররা লাগছে, এর লগে কথা কয়, হের লগে কথা কয়, কল রেকর্ড ইউটিউবে ছেড়ে দেয়, আছে না নাই? ফর এক্সাম্পল, আমার সাথে কেউ কথা বললো, কথা বোঝেন, যে বললো হুজুর আপনার সাথে কথা আছে, এই মাসআলা জানতে চাই। সে হয়তো দেখা যায় তার কেতাবাদি নিয়ে অনেক মজবুত সাথে মুতালা করে প্র্যাকটিস করে বসছে, আমার সাথে কথা বললো, বলতে বলতে দুই একটা দলিলে দুই একটা কায়দা কানুন করে প্রথম বলছে কি আপনার সাথে একটু শেয়ার করব, একটু মুজাকারা করব, একটু মুশাওয়ারা করব, কিন্তু হঠাৎ করে এইটার অর্থ কি হুজুর? ফর এক্সাম্পল, আমি ইন্ডিয়ান টাইম পারলাম না, কথা বোঝেন নাই, সে ছেড়ে দিল। এই দেখেন হুজুরের কাম, হুজুরে কিছু জানে না, চ্যালেঞ্জে হেরে গেছে, বহসে হুজুর থেকে গেছে। এমন ফোনালাপ ফাঁস করে বাংলাদেশে আছে না নাই? তো এইগুলো কেউ যদি করে বিনা অনুমতিতে, কিয়ামতের দিন তার সব অপকর্ম ফাঁস করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য মনে রাখবেন ভাইয়েরা আমার, কারো দোষ তালাশ করবেন না। হায়াত আপনাকে শিখিয়েছে, যে ব্যক্তি মানুষের দোষ তালাশ করে থাকে, ওই ব্যক্তির দোষগুলো বড় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সারা জীবন যে অন্যের দোষ খুঁজে, ওই ব্যক্তির দোষের কিন্তু বহর বেড়ে যায়। এজন্য কারো দোষ খোঁজা যাবে না, বরং ভালো কি আছে খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? পজিটিভ কি আছে দেখবেন। দোষ খুঁজলে তো আপনি আমার 10টা দোষ খুঁজে পাবেন ভাই, বরং ভালো কি আছে ওইটা দেখলে আপনার মনে শান্তি আসবে। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু ফি আউনি আবদি আখি মা কানা আল আবদু ফি আউনি আখিহি ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। এই পৃথিবীতে আল্লাহর কোনো গোলাম যদি তার কোনো ভাইয়ের উপকারে থাকে, আমার আল্লাহ ওই গোলামের কল্যাণের পথযাত্রী, ওই কল্যাণের জন্য আমার আল্লাহ তার সঙ্গী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সাহায্যে লেগে যান। এজন্য বন্ধুগণ, বিনয়ের সাথে বলি, এই যে পরার্থপরতা, অপরকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? এটা কেমন? অন্যকে প্রাধান্য দেওয়া, এটা একটা হচ্ছে আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, নবীর হুকুমকে, নবীর বিধানকে প্রাধান্য দেওয়া। আর বিশেষত আমাদের জীবন আচরণের মধ্যে বিশেষ করে অপর মুসলিম ভাই যে আছে, নিজের উপরে তাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। তা না হলে আমরা কিন্তু নবীদের চরিত্র গ্রহণ করতে পারবো না। দেখেন, আমাদের সবার আগের নবীর নাম কি? আদম। আমাদের আব্বার নাম কি? আদম নবীর চরিত্র কেমন ছিল দেখেন। আমরা খুব সংক্ষেপে কিছু কিছু কথা বলছি, রাত তো বেশি হয়ে যাচ্ছে। আদম নবী যখন তিনি সৃষ্টি হলেন, আল্লাহ তাআলা আদম নবীকে দেখালেন যে এই তোমার পৃষ্ঠদেশ থেকে এইগুলা জান্নাতি, এইগুলো জাহান্নামী। আপনারা জানেন সেই ইতিহাস। আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফারাআ রাজুলাম মিনহুম ফাআজাবাহু ওয়া বিসুমা বাইনা আইনাই। আদম ডান দিকে জান্নাতি লোকগুলো তাকায় দেখা একটা লোককে তার খুব পছন্দ হইল। দেখলেন এর নূর তার কপালের উপরে চকমক করছে। যেন বলেন সুবহানাল্লাহ। আদম তখন বলেন, আয়া রাব মান হাযা, ও আমার আল্লাহ, এই ছেলেটা আমার কে? আল্লাহ জানিয়ে দিলেন, এই ছেলেটা হচ্ছে তোমার সন্তান, ইউকালু লাহু দাউদ। তোমার এই পোলার নাম হবে দাউদ, সে তোমার একটা পোলা। আমরা সবাই এক বাবার সন্তান, কথা কোন ঠিক কিনা? তো এক বাবার সন্তান হইয়া আমরা এত ধাক্কাধাক্কি কেন করি ভাই? আমরা তো বান্দর আর হনুমানের সন্তান না, কথা বলেন ঠিক কিনা? ডারউইন বলছে আমরা বানরের সন্তান, আমরা বানরের সন্তান না, আমরা নবীর সন্তান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত আদম বলেন, আল্লাহ আমার এই সন্তানের নাম দাউদ,
কাম জাআলতা উমরাহ, আল্লাহ আপনি তাহলে কত বছর দিছেন? আমারে 1000 বছর দিছেন, ওরে দিছেন কত বছর? আল্লাহ বললেন ওরে দিছি 3 সানা, ওরে মাত্র 60 বছর দিছি। দেখেন প্রাধান্য কাকে বলে। মানুষ বাঁচতে চায়, একদিন আগে মরতে চাইবেন আপনি? কথা বোঝেন নাই। তুই বলে এখন মরে যান, আমরা বলে আল্লাহ উই আর নট রেডি নাও, এখন যাওয়ার জন্য প্রস্তুত না, আল্লাহ হজ করি নাই আপনার জন্য এখন। কথা বুঝেন না? করোনা গেলে হজ করবো তারপরে মাইরা লাইন, কিন্তু করোনার আগে কত বছর গেছে, সম্পদ সব ছিল, হজ করি নাই, আছে না নাই? এখন তো একটা অজুহাত, ডান হাত বাম হাত মাঝখান দিয়ে অজুহাত আছে, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ নবী আদমের বড় মায়া লেগে গেল। তিনি বলেন আয় রব জিদহু মিন উমরি 40 সানা, আল্লাহ গো আমার পোলাটা মাত্র 60 বছর পাইবে, ছোট হয়ে যায়, কম হয়ে যায়, আপনি আমার তো 1000 বছর দিচ্ছেন না, এখান দিয়া 40টা বছর তারে দিয়া দেন, ও যেন 100 বছর অন্তত বাঁচা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? মানে কি? ঈসার মানে হচ্ছে পরার্থপরতা। 40 বছর জিন্দেগি গিফট করে দিয়েছেন তার সন্তানকে। আল্লাহু আকবার বলেন। যেই সন্তান এখনো দেখেন নাই, তিনি আসবে ভবিষ্যতে। শেষমেশ কি হলো? যখন তার হায়াত শেষ হবে, মালাকুল মউত এসে বললেন আদম লেটস গো। কারণ আগে তো মুসা নবীর আগে সবাইরে বলা হয়তো চলো জায়গা, কিন্তু মুসা নবী বুঝেন নাই, মালাকুল মউতকে এমন থাপ্পড় দিয়েছেন সব খুলে হাতে চলে আসছে। আল্লাহু আকবার। মালাকুল মউত বলে আল্লাহ আমারে আপনি বাঁচান, আপনার বনি আদমকে আর পারমিশনটা উঠাই নেন যে এগো আমি আরো পারমিশন নিয়ে নবীর যে থাপ্পড় খাইছি আমি আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, এই হুকুমটা উইথড্র করলাম, এখন আর কোনো প্রিডিকশন নেই, কোনো অ্যাপ্লিকেশন নেই, তুমি সময় হলে নিয়ে আবা। আল্লাহু আকবার। তা আদমকে যখন ডাক দিয়েছেন, আদম চলেন, আর কি চলো মানে ফাইজলামি পাইছো, এখনো 40 বছর আছে আমার, ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন ফানাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম যেমন ভুলে গেছেন তোমাদের বাবা আমাদের বাবা, তার সন্তানরাও ভুলে যায়। আল্লাহু আকবার। তখন স্মরণ করা দিয়েছে, আব্বা আপনি না সন্তানকে দিয়ে দিয়েছেন ঈসার, প্রাধান্য দিয়েছেন আপনার বাচ্চাকে আপনার উপরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ভুলে যাওয়ার ভালো দিক আছে, ভুলে যাওয়া সবসময় খারাপ না। যেমন আমরা নামাজে ভুল করলাম, নামাজে ভুল করলে কি করে 2টা এক্সট্রা সাজদা দেয়। 2টা এক্সট্রা সাজদা কি আল্লাহ এমনি ফেলে দিবেন? কথা বুঝেন নাই। ভুল করে 2টা সাজদা বেশি দিলাম, হতে পারে একটা সাজদা আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে যে গালি দিয়েছে একবার একজন, যদি মনে থাকে যেই সময় গালিটা দিছে সেই সময় মেজাজ যেরকম চড়া হয়েছে, ওই রকমই সবসময় টেম্পারামেন্ট থাকে, তারে মাফ করতে পারবো আমি? তারা দেখলেই তো মারতে ইচ্ছা হইবে, কথা কোন ঠিক কিনা? ভুলিয়ে দেন কে? আপনার বাবাকে যেদিন আপনি কবরে রেখেছেন, আপনার মাকে যেই দিন আপনি কবরে রেখেছেন, আপনার চোখের পানি দেখার মতো মানুষ অভাব ছিল না, আপনি কেঁদে কেঁদে বেকুল হয়েছেন। আপনার বাবাকে যখন কবরে রেখেছেন, কবরে নিজেই ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়েছে আপনার, কেঁদে কেঁদে আপনি বুক ভাসিয়েছেন, যাকে পেয়েছেন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন, কেঁদে কেঁদে আপনি কি বলেছেন দিশা নাই। কিন্তু সেই বাবা আস্তে আস্তে তার মৃত্যুর শোক আপনি আমি ভুলে গেছি ভাই, ঠিক না? এটা আল্লাহ ভুলিয়ে দেন। ভুলিয়ে দেন কে? নাসিয়া, নিসিয়ান। ইনসান মানেই হচ্ছে মানুষ ভুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভুলে যাওয়া সবসময় খারাপ। তো আদম নবী তার সন্তানকে প্রাধান্য দিয়েছেন। আমরা খুব লম্বা করব না, সংক্ষিপ্ত বলি। মুসা নবী, ইবলিস বলছে কি আমি আদমের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন তোমার উপরে সমস্ত মোমেন মুসলমানদের লানত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে আদম নবীকে তার উপরে প্রাধান্য দিতে পারে, আর আদম নবী তার হায়াতকে দিয়ে দিয়েছেন তার সন্তানকে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষের সাথে ইবলিসের পার্থক্য। তো আমরা কি মানুষ হতে চাই না ইবলিস হতে চাই? মানুষ হতে চাই। আমরা নিজেকে কখনো বড় মনে করব জোরে করব। তো দেখেন ইবলিস বলতেছে আমি তার থেকে শ্রেষ্ঠ,
আর মুসা নবীর ভাইয়ের নাম হচ্ছে হারুন। কথা বুঝেন নাই? মুসা নবীর ভাই সম্পর্কে মুসা বলছেন ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ এটা আমার ভাই হারুন, এটা আমার থেকে সুন্দর করে কথা বলতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? মুসা হচ্ছেন কালিমুল্লাহ, মুসা কথা বলছেন কার লগে? জোরে বলেন আল্লাহর সাথে। মুসা কণ্ঠের মধ্যে একটু বাবলিং ছিল, তোতলামি ছিল, কিন্তু তে কালিমুল্লাহ, আল্লাহর লগে কথা কইছে ভাই। সুবহানাল্লাহ কইবেন না? কণ্ঠের মধ্যে বাবলিং কেন হয়েছে? কারণ ছোট্টবেলা ফেরাউনকে কষায়া থাপ্পড় দিয়েছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? মুসা নবীর থাপ্পড়ের প্র্যাকটিস জন্মের পর থেকেই শুরু হয়েছে। কথা বুঝছেন? আসিয়ার ঘরে যখন আসছেন তিনি আসিয়া আলাইহিস সালাম, তখন সেই সময় আসিয়া আলাইহিস সালাম যখন আসিয়া তা কোলে নিয়েছেন, খেলাধুলা করছেন মুসা, সেই সময় ফেরাউন ঢুকছে, ঢুইকা বললো এটা কে? মাইরেন না, এটা আমি কুড়াইয়ে পাইছি, প্লিজ এটাকে রেখে দেন। লা তাকতুলহু, এটাকে মারিয়েন না আপনি। লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এটারে মারিয়েন না, এটা আমাদের উপকার দিবে, অথবা এটারে আমরা পালকা পুত্র বানাবো, আমাদের পোলা মায়া নাই। ফেরাউন আদর করে মুসা নবীকে যেই কোলে নিয়েছে, মুসা দাঁড়ি ধরে ঠাস করে চাপ্পড় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এমন থাপ্পড়, নবজাতক ছোট্ট 1 বছরের বয়স না, এক থাপ্পড় খেয়ে তার মগজ পর্যন্ত নড়ে গেছে। আল্লাহু আকবার। সে বলল এরা এখনই জবাই করে দিব। জাব্বাহিন, জাব্বাহিন মানে জল্লাদ, চলে আসো, কল্লা ফেলে দাও। বিবি পায়ে ধরে বললেন ফেরাউন, এটা নবজাতক শিশু, একটা বাচ্চা, এ তো বুঝে মারা নাই আপনারে। ফেরাউন তো বুঝতে পারছে যে আমার এই থাপ্পড় তো অল্প দুঃখে দেয় নাই, কারণ মুসা নবীর আম্মাকে আব্বাকে শুরুতেই কষ্ট দেওয়া শুরু করছে ফেরাউন। বলল পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা হবে। একটা সুন্দর হীরা, লাল জামার জুব্বা, ভালো পাথর, যেই পাথরটা আগুনের মতো জ্বলজ্বল করে। আল্লাহু আকবার বলেন। পাথর নিয়ে আসা হলো এবং আরেকটা জায়গাতে নিয়ে আসা হলো সুন্দর করে কয়লা, জ্বলন্ত কয়লা, এই পাশে সুন্দর হীরার টুকরা, দুটোকে পাশে রাখা হয়েছে। তারপরে বলা হলো ইয়াকুত ধরবে নাকি কয়লা ধরবে। যদি মুসা ইয়াকুত পাথর ধরে, বুঝতে হবে ওই সব কিছু বুঝে। আর যদি সে ইয়াকুত পাথর না ধরে, কয়লার টুকরা ধরে, বুঝতে হবে ইজ এ লিটল বেবি, ছোট্ট বাচ্চা, কিছু বোঝে না। আমার বন্ধু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, সেই সময় আল্লাহ তাকে কেমনে রক্ষা করবেন? কেবলমাত্র ওই জায়গাতে হযরতে মুসা সেই সময় ইয়াকুত পাথর ধরেন নাই, কেবল ওই জায়গাতে তিনি ওই কয়লাকে ধরেন নাই, বরং কয়লাকে ধরে ঠাস করে মুখে ঢোকায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। মুখে ঢোকানোর পরে জিহ্বাটা একটু কি হয়ে গেছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জন্য তিনি যখন আল্লাহ বলে ঈসা, মুসা যাও, ফেরাউনকে দাওয়াত দাও, তখন তিনি আল্লাহ বলে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। الله أكبر বলে। আল্লাহ আমি ফেরাউনের দাওয়াত দিতে যাব, এক কাজ করে আল্লাহ আপনি মেহেরবানি করে রব্বি ইশরাহ লি সাদরি, আমার দিলটাকে আপনি বড় করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে যিনি দাওয়াত দিবেন, মানুষকে ডাকবেন আল্লাহর পথে, তার দিলটা কি হতে হবে? জোরে বলেন, বড় হতে হবে। সে মনে করতে মানে এইগুলো কি দাওয়াত দিব, এত কম লোকের দাওয়াত দেবো কেন, আমার মাইক বড় না কেন, পোস্টারে আমার নাম বড় না কেন, আমার আগে বেশি করে মুরগির রান খাওয়াও নেই কেন, অ্যাডভান্স পাঠাও নেই কেন, এগুলো বলা যাবে? বরং দাঈ আল্লাহ যিনি হবেন, তিনি আল্লাহর পথে দাওয়াত দিবেন, তার দিলটা কি হতে হবে? ওইখানে কি সব আমার তরিকাপন্থী আছে নাকি, মিলাদ কিয়ামের বিরুদ্ধে আছে নাকি, থাকলে ওকে খাইছি আছে না নাই, কথা বুঝেন নাই, লামাযহাবী আছে নাকি, হেলে ধুলাই করে লাভ, এই চিন্তা করবেন না, বরং ওরে আপনি দিল বড় করে, সে আমার ভাই, মিলাদ না পড়লে অসুবিধা কি, কিচ্ছু হয় না, মিলাদ না পড়লেও সে আমার ভাই, কথা কোন ঠিক কি না, তাকে দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে। দায়ী যিনি হবেন তিনি আল্লামা অমুক তমুক বলতে পারবেন না, তিনি বলবেন ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান
دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার থেকে উত্তম কেউ নাই যে আল্লাহর পথে মানুষকে ডাকে, নেক আমল করে এবং সে বলে ভাই আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের? এখনো 12টাই বাজে নাই তো দেখেন। আচ্ছা আমি সর্বোচ্চ 12টা পর্যন্ত, এর বাহিরে যাব না। কষ্ট হবে না তো আপনাদের? আমি আপনাদেরকে পছন্দ করি, ভালোবাসি। আমি অনেক আগে থেকে আপনাদেরকে আমি চিনি। এখানে তাবারুক আছে নাকি আজকে? নাই। আচ্ছা আমি আসার সময় বলছি শোনেন, আমি তো আপনাদেরকে অনেক দিন থেকে চিনি। অনেক দিন মানে আমার যে বয়স স্টার্টিং পিরিয়ড থেকে আমি চিনি আপনাদেরকে, 10-12 বছর। আচ্ছা 16 সালে আসছিলাম, যাই হোক। তো আমি আপনাদেরকে আগে থেকে চিনি, যে এটা ব্যতিক্রম। আমার ছাত্র একটা আমার সাথে আজকে আসছে, আমি ছাত্রদেরকে সাথে খুব সহজে নেই না। তো আমি বলছি দেখেন তাবারুক নাই, তারপরে মানুষ থাকবে আলহামদুলিল্লাহ বলবেন না ভাইয়ারা? অনেক জায়গায় তাবারুক নাই মানে মাহফিল ফ্লপ, মাহফিল ফ্লপ। ফ্লপ মানে একেবারে মুশকিল। তো আমরা তাবারুক চাই না, আমরা আল্লাহর পাক কুরবত চাই। কথা বলেন ঠিক কি না? তো আমরা খুব বেশি সময়, আপনারা বিরক্ত হন এতটুকু যাব না। তার আগে বলি দেখেন, একজন দায়ী ইলাল্লাহ, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, তিনি বলবেন আমি একজন অ্যাজ ইউজুয়াল মুসলিম। এটা হচ্ছে বিনয়, ভদ্রতা, অন্য মুসলমানদের উপরে নিজেকে প্রাধান্য না দেওয়া। আমিও মুসলমানদের মধ্যে একজন। ইসমাইল আলাইহিস সালামকে যখন তার আব্বা জিজ্ঞেস করলেন তুমি কি মনে করো, আল্লাহ বলছেন তোমারে কোরবানি করালাম, ইসমাইল কি বলেছেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ অর্ডার করছেন তো, আল্লাহর অর্ডারকে প্রাধান্য দেন। আশা করা যাবে আপনি আমাকে আল্লাহ চাইলে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাইবেন। ও ভাই, যেই লোকটা, যেই মানুষটা নিজেকে আল্লাহর পথে কোরবানি করে দিচ্ছে, সে এটা বলে না আব্বা আমি ধৈর্যশীল হব, সে বলে না আল্লাহ আমি ধৈর্য ধারণ করব। তিনি বলছেন আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আমিলা আমালা আহলিল জান্নাহ, সারা জীবন আমল করে জান্নাতি মানুষের আমল, কিন্তু ফাসাবাকাত, তার উপরে তার তাকদীর গালেব হয়ে যায়, ওই ব্যক্তিটা মারা যায় বেঈমান হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর হাদিস বলছি, অনেক মানুষ আছে আমিলা আমালা আহলিল নার, সারা জীবন জাহান্নামে আমল করে, ফাগালাবাত, তার কুদরত, তার তাকদীর গালেব হয়ে যায়, ওই ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি এত বড় ঈমানদার হয়ে যাই না। নবী বলছেন যে আশা করা যায় আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। আর আমরা তো ধরেই নিয়েছি আমরা বক্তা যারা এরা জান্নাতে চলে গেছি। আমরা তারা মানুষদেরকে ওয়াজ করতেছে, আমাদের নামাজ না পড়লেও চলে। আমাদের মধ্যে এত অহংকার চলে এসেছে, এত গরিমা চলে এসেছে যে আমরা একজন নর্মাল মুসলমানের কথা বলতে আমাদের ভালো লাগে। কার্ডের ভিতরে লিখে দিই 4 তরিকায় কামেল, কথা বুঝেন নেই? পিরানির পীর, দস্তগীর, কত কিছু নিজে লিখেছি নিজের কার্ডে। 4 তরিকায় কামেল, এটা আমি লিখবো? আমার লেখার কোনো দায়িত্ব আছে? কামালত্ব একজনের কাছে নির্ভর করে, তিনি কে? তার কাছে আমি কামেল হতে পেরেছি কিনা কেউ জানে না ভাই, আমিও জানি না। নবীর সাহাবী বলছেন, মুআজ বিন জাবালকে রাসূল বলতেন, মুআজ প্রত্যেক ফরজ নামাজের পরে ভুলবি না, আল্লাহর কাছে বলবি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ আপনি আমাকে দয়া করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকরগুজার করতে পারি, আমি যেন আপনার ভালো ভালো ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজও করতে পারে না, খারাপ কাজ থেকে ফিরে থাকতে পারবে তৌফিক দেওয়ার মালিক কে? আমরা দোয়া না করে কেউ যাব না। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিচ্ছে আমাদেরকে যে মোটামুটি দীর্ঘ সময় বসাই রাখছে, এখন শেষমেশ একটা পুশ করে অনেক হয়েছে, মোটামুটি হাসিল হয়ে গেছে, বাসায় চলে যা। আমাদের এই দেশে বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর বা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে দোয়া একটাই হয়, সিলেটে একাধিক দোয়া হয়। তো এখানে তো দোয়া যে শেষ মোনাজাত তো হয় নাই, প্রত্যেক
আলোচক আলাদাভাবে দোয়া সিলেটে একমাত্র আমি দেখেছি করে, কিন্তু আমরা তো এখনো শেষ মোনাজাত করি নাই, ঠিক না ভাই? আমাদের মুর্দারা কিন্তু ইন্তজার করছে, 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করবো, কথা দিলাম। আল্লাহ তৌফিক দিন, জোরে করে আমি। তো ভাইয়েরা যে কথা বলছি, মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, রওনা দিবেন, তখন তিনি বলেন, আল্লাহ আখি হারুন, আমার তো কথার মধ্যে একটু বাজে, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, বক্তব্য দিতে হারুন আমার থেকে বেশি যোগ্য। সুবহানাল্লাহ। তো দেখেন, ভাইকে নবী তার আরেক ভাইকে প্রাধান্য দিয়েছেন নিজের উপরে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের নূর নবীজি এমন ছিলেন, নবীজি সব থেকে শ্রেষ্ঠ নবী। আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আপনার মর্যাদাকে বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। একজন ইহুদি এসে বলল, নবী আপনার সাহাবী আমার খবর করে আনাইছে মাইরা। সাল মারছো কেন? নবী সে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা মূসা আলাল আলামিন, সে বলছে মূসা নবীকে যিনি সব থেকে উঁচু বানাইছেন। আমি বললাম, আমাদের নবীর থেকে মূসা উত্তম? ইহুদি কয় কি, আপনার থেকে নাকি মূসা নবী উত্তম। দিছি থাপ্পড় লাগায়া। আল্লাহু আকবার। আমরা হলে বলতাম, ভালো কাজ করছস, আমার এলাকায় এসে আমার বিরুদ্ধে কথা কয়, আমার অমুকের লগে সম্পর্ক, তমুকের লগে সম্পর্ক, চেনে আমারে, আমার হাত কত দোষ, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহ রাসূল বলেন, খবরদার রে সাহাবী আমার, লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে কোনোদিন তোমরা তারতম্য করবা না। প্রথম আমি কিয়ামতের দিন আমাকে আল্লাহ উঠাইবেন, আমি যখন উঠে দেখব সবার আগে আল্লাহ আমাকে উঠিয়েছেন, কিন্তু একটু হেঁটে হেঁটে গিয়ে দেখব আমার বন্ধু মূসাকে, আমার বন্ধু মূসা আরশে আজিমের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি না মূসাকে আল্লাহ যে একবার তুর পর্বতে বেহুশ করেছেন, আমার মনে হয় আল্লাহ এরপরে বেহুশ করেন নাই, আমি আগে উঠছি না মূসা আগে, এইটা নিয়ে আমার সন্দেহ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়ালা ইয়ামবাগি লিআহাদিন আইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, নবী বলেছেন কারো জন্য উচিত হবে না আমি মুহাম্মদকে ইউনুস ইবনে মাত্তার থেকে বড় মনে করে। সুবহানাল্লাহ। এগুলো সব নবীর বিনয়, কিন্তু আমার নবী সবার বড় নবী, কথা কোন ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ বলছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। নবীদের মধ্যে আমি তারতম্য দিয়েছি, কারো সাথে আমি কথা বলেছি, আর কারো সম্মানে তো বাড়াই দিয়েছি। পৃথিবীর কোন মানুষ তো ভালো, কোন নবীও সেই নবীর সমান হবেন না। সেই নবী কোন নবী? আমাদের নবী। যারা বলেন কোন নবী? আমাদের নবী। এজন্য ভাইয়েরা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী ছিলেন গোটা জীবনে কখনো নিজেকে প্রাধান্য দেন নাই। আল্লাহ বলছেন, উহুদ পাহাড়কে আপনার স্বর্ণ বানায়া দেই। নবী বলেছেন, না, উহুদ পাহাড় স্বর্ণের হওয়া লাগবে না, আমি গারাবাতকে, কি বলে, ফাকরাতকে, দারিদ্রতাকে আমি পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু সেই নবীর কাছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, নবীর জামা কাপড় একটু পুরনো হয়েছে, ছিঁড়ে গেছে। একজন মহিলা খুব সুন্দর একটা কাপড় নবীর জন্য সেলাই করে নিয়ে আসছেন। নবীজি এটা পরিধান করেছেন। সাহাবীরা বলেন, হুজুর খুব সুন্দর লাগছে আপনাকে। সুবহানাল্লাহ। হঠাৎ করে পাশ থেকে সাহাবী কয়, হুজুর জামাটা আমার দিলে খুশি হইতাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, দোস্ত কোনো ভিক্ষুক কিছু চাইলে খালি হাতে ফিরাই দিও না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবী থামো, একটু দাঁড়াও, যেও না। ঘরে গেলেন, পুরাতন জামা পরলেন, ওইটা সুন্দর করে ভাঁজ করে, সুন্দর প্যাকেট করে ওই সাহাবীকে গিফট করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী কাউকে খালি হাতে ফিরান না। এক লোক এসে বলল, কিছু টাকা দেন। নবী বললেন, এখন টাকা নাই, পয়সা নাই, কি দেবো? এক কাজ করো, তুমি আমার নাম দিয়া লোকজনের কাছ দিয়া প্রয়োজন মতো কর্জ করে নিয়ে যাও, আমার যখন পয়সা হবে ওরে আমি এটা ফেরত দিয়ে দিব। ভাই বুঝতে পারছেন, নিজের কাছে নাই নবীর, তারপরে বলছেন যে কর্জ। ওমর রাদিয়াল্লাহু তো খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তিনি বলেন, রাসূল আল্লাহ তো বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তো সাধ্যের অতিরিক্ত কিছু চাপাই দেন নাই, আপনি কর্জ করে দেওয়া দরকার কি? আরেকজন সাহাবী, হুজুর আপনি দিতে থাকেন,
দান করলে আল্লাহ কমাইবে না। সুবহানাল্লাহ। নবী বললেন, এই শোনো আমর, তোমার কথা না, এই লোকটার কথা আমার বেশি পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঋণ করে আমার নবী একজন কি বলে প্রার্থনাকারী ভিক্ষুকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন পূরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লোকজন তখন বললে, এই মিয়া, নবী মাত্র নতুন পোশাক পরছেন, তুমি নিয়ে গেলা? সেই সাহাবী বললেন, শোনো, উরিদু আন উকাফফানা বিহি, আমার বড় মনের আশা, নবী একটু পরছেন না, নবীজির গায়ের জামা দিয়ে আমার কাফন হবে, এটা আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। ওই কাফনটা, ওই কাপড়টা দিয়ে ওই সাহাবীকে আল্লাহর সাহাবীরা কাফন পরিয়ে দিয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন ইবনে ওমর, ইবনুল ওমর। তিনি একদিন খুব অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে যখন একটু শরীর ভালো লাগছে, তিনি তার বিবি করলেন, বিবি এক কাজ করো, আমার বড় মনের আশা, একটু আঙ্গুর খাবো। অসুস্থ হইলে অনেক কিছু খাইতে মন চায়, কথা বলেন ঠিক না? কেমন মন চায় এটা যারা অসুস্থ হওয়ার পরে খাইতে চায় তারাই বুঝবে, আমি আর বুঝতে পারলাম না। প্রচন্ড আগ্রহ, এটা ঠান্ডা পানি খাইতে মন চায়, জ্বর থেকে ভালো হলে গলাটা শুকায়া যায়, কথা কোন আছে না নাই? ওমর ইবনে খাত্তাবের সন্তান ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, খুব মনের আশা হয়েছে আঙ্গুর খামো, নতুন যে আঙ্গুরগুলো ধরছে, থোকায় থোকায় কিনে নিয়ে আসো, খাবেন। 1 দিরহাম বা দিনার দিয়ে কিনে নিয়ে আসছেন। যেই আব্দুল্লাহ ইবনে ওমর মুখে দিবেন, একজন ভিক্ষুক এসে বলে, কিছু আছে গো, গরিবটার একটু খাওয়াবা, দেখলাম তো কি যেন নিয়ে আসতেছে। আমার ভাইরা, হাদিস শরীফ বলছেন, ইবনে ওমর তার বিবিকে বললেন, বিবি রে, আরো তো আমাদের কাছে টাকা আছে, আমি না হলে পরে খাবো, এই লোকটার মনে হয় কেমন যেন অনেক দিন না খেয়ে আছে, আঙ্গুরটা তাকে দিয়ে দাও। হাদিস বলছে যে এই পাগল ভিক্ষুক যতবার ইবনে ওমর ভিক্ষা আনাইছেন, কি বলে, আঙ্গুর, মিনিমাম 4 বার এসে হামলা করছে। 4 বার ইবনে ওমর তাকে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরত মানে আঙ্গুর দিয়েছেন, এমনি ফিরিয়ে দেন নাই, খালি হাতে ফিরিয়ে দেন নাই। যখন 5ম বার খাদেম আনতে গেছে, বিবি তখন পর্দা পুশিদা করে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পর্দা নেকারটার উপর রাস্তা গিয়ে খাড়াইছে, কথা বুঝেন না? ভিক্ষুক যখন আবার দেখা যায় খাদেম আসতেছে, ভিক্ষুক পিছন পিছন আসতেছে, ইবনে ওমরের স্ত্রী, স্বামীর জন্য মহব্বত আছে না নাই, এমন রাগ হয়েছেন যে বেটা আরেকবার চাইবা, খারাপ পেরেছে, ভালো কিছু হইবে না, এইটা শোনার পরে দৌড় দিয়ে ভাগছে। ইবনে ওমরের ব্যাপারে তার খাদেম ছিলেন, তিনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয় যদি ইবনে ওমর শুনতেন যে এই ভিক্ষুকটা আবার চাইছে, আবার দান করার জন্য চাইছে, ইবনে ওমর ওই আঙ্গুরটা 5ম বারেও খেতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই ছিলেন সাহাবায়ে কেরামদের আমল। আরেকদিন তিনি খুব সামুদ্রিক মাছ খেতে চাইলেন, একই কাহিনী, ভুনা করে সেই মাছটা সামনে হাজির, মুখে তুলবেন, সেই সময় ভিক্ষুক আসছে, পুরো ভুনা মাছটাকে র্যাপিং করে সুন্দর কাগজে পেঁচিয়ে ওই ভিক্ষুককে দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, ওই ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, প্রচন্ড ইচ্ছে থাকার পরেও মানুষকে খাদ্য খাওয়ান। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, প্রয়োজন থাকার পরেও অন্যকে প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য আমরা যারা মুসলমান আছি, মুমিন আছি, আমাদের মধ্যে এই অভাব যে আমরা নিজেরা মনে করে আমরাই গরিব মানুষ, তোমারে দিমুখী। একবার এক সাহাবী গরিব মানুষ, তার কাছে আসছে একটা ছাগলের মাথা, বুঝেন নাই, ছাগল জবাই করে গরিব মানুষ, যাও মাথা নিয়ে যাও। ওই সাহাবীরা ওই মাথাটাকে তৈরি করবেন খাবারের জন্য, মগজ আছে আরো অনেক কিছু, মাথা সুন্দর বানাইতে পারলে সুন্দর করে মোটামুটি খাওয়া যায়। সেই সময় আরেক ভালো কিছু খাবার চলে আসলো। তিনি বললেন যে এক কাজ করি, আমাদের কাছে তো ভালো খাবার চলে আসছে, আমাদের থেকে গরিব মানুষ মনে হয় আছে, এই মাথাটা গরিব মানুষকে দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? পাশের গরিব মানুষটা এটা পেলেন। হাদিস শরীফ বলছে এমনি ভাবেই এই ছাগলের মাথাটা ঘুরতে ঘুরতে 7 ঘর ঘুরা
আবার প্রথম সাহাবী ঘরে চলে আসছে। সুবহানাল্লাহ। ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপরে তারা অন্যকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধ চলছে, ইয়ারমুকের যুদ্ধ। ইকরিমা ইবনে আবি সুফিয়ান তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা খুব বেশি আহত হয়েছিলেন ভাইয়েরা। সেই সময়ে মিনিমাম 7 জন সাহাবী বা 7 জন যোদ্ধা মুজাহিদ, মুসলিম মুজাহিদ আহত হয়ে পড়ে আছেন। ইকরিমা রাদিয়াল্লাহর কাছে, রাহিমাল্লাহর কাছে কি দেওয়া হলো? পানি নিয়ে আসা হয়েছে। ব্লিডিং হয়েছে। ইতিহাস, সহিহ সূত্রে ইতিহাস বেদায়া ওয়ান নেহার মধ্যে এসছে, যুদ্ধক্ষেত্রে পানি পানি বলে রব উঠে গেছে। সবাই এসে সাইয়েদকে, নেতাকে পানি নিয়ে আসলেন পোয়ালার মধ্যে। এক পেয়ালা পানি যখন হাজরতে ইকরিমা তিনি এটি পান করলেই মোটামুটি তার গলায় শুকিয়ে যাওয়ার ভাব কমে যেত। ইকরিমা ডানে তাকিয়ে দেখলেন আরেকজন যোদ্ধা। তিনি ভাবলেন এই লোকটা মনে হয় আমার থেকে বেশি প্রয়োজন। বলেন, যা আমার পরে দিলেও হবে, এই লোকটাকে আগে পানি পৌঁছে দাও। আমার ভাইরা সংক্ষেপ করে বলি, এরকম করে করে 7ম লোকের কাছে পানি পাঠায় দিয়েছে। উনি পানি পান করতে গিয়ে দেখছেন পাশের লোকটা আহত বেশি, তুমি নাও তুমি নাও। সবার শেষের কাছে যখন পৌঁছানো হয়েছে, পানি পান করার আগেই শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এইরকম করতে করতে তারা ভালো ছিল, এরা এর কাছ থেকে এর কাছে নিয়ে যায়, শেষ এমনি করতে করতে ইকরিমার কাছে আসা হলো। ইকরামাও আল্লাহর ডাকে জান্নাতি মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আর আমরাও মুসলমান, কথা বোঝেন নাই? লোকাল বাসে উঠলে চ্যাপটা হয়ে বসি যাতে আরেকজন বসতে না পারে, আছে না নাই? আমার গাড়িটা পাশাটা লোকাল ড্রাইভার যারা আছে, পাশাটা এমনি কায়েদ করে রাখে যে আরেকটা গাড়ি আগে গিয়ে যাত্রী বেশি নিতে না পারে, আছে না নাই? এই প্রতিযোগিতা করে করে ঢাকা শহরে প্রতিদিন 2-4 জন মানুষ মারা যায়, আছে না নাই? ওভার স্পিডিং করতে চায়, ওভারটেক করতে গিয়ে যাত্রী নেবে, যাত্রীকে মেরে ফেলে ড্রাইভাররা। অমানুষ এগুলো। প্রত্যেকটা মুসলমান, একটাও হিন্দু না ভাই। এই জন্য আমি এই বছর অনেকগুলো জায়গায় বলেছি যে হিন্দুরা যদি আজকে আমাদেরকে ধরে যে কুমিল্লাতে কোরআন শরীফ অপমান করছে, এই জন্য হিন্দুগো মন্দির ভাঙো, গির্জা ভাঙো, কি বলে মূর্তি ভাঙো, এই আন্দোলন আমরা তারা করছি, তখন এর বিরুদ্ধে হিন্দুরা প্ল্যাকার্ড ঝুলাইছে বুকের উপরে। প্রেস ক্লাবে কি লিখছে জানেন? তারা লিখছে, উই ডিডন্ট রিসাইট দ্য কোরআন। আমরা কোরআন শরীফ পড়ি নাই, বাট ইউর বিহেভিয়ার ইজ কোরআন টু আস। ও মুসলমান, হে মুসলমানরা বাংলা, তোমাদের আচরণটাই আমাদের কাছে কোরআন। আল্লাহু আকবার বলেন। কি বলছে বুঝতে পেরেছেন তো? যে আমরা তো কোরআন শরীফ পড়ি নাই, কোরআনে কি আছে না আছে কিছু জানি না, বাট তোমাদের আচরণ দেখে আমরা কোরআন কি জিনিস জানতে চাই। তা আপনার বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আপনার বা আমাদের সমাজের যে অবস্থা, আমাদের জীবন দিয়ে কি কোরআন বোঝা যায়? নবীজির আমল কেমন ছিল? আম্মাজান বলেছেন, তোমরা জিজ্ঞেস করছো নবী কেমন? কানা খুলুকুল কোরআন। নবী হচ্ছেন বাস্তব কোরআন। সুবহানাল্লাহ। তা আমাদের দেখলে কোরআন তো ভালো ভাই, হিন্দুরা দেখে আমাদের দিন বলে আল্লাহ, মিথ্যা কথা বলে যে হারাম, জীবনেও তো শুনি নাই। কোরআন এটা বলছে, কিন্তু আল্লাহ আপনার মুসলমান যারা এই মুরগাঁওয়ে ছিল, কুমিল্লায় ছিল, চান্দিনাতে ছিল, আল্লাহ এরা সারা জীবন মিথ্যা কথা কইছে। কোরআনে মিথ্যা কথা বলা হারাম, তা আমরা বুঝি না। কারণ আমাদের বাংলাদেশের কোর্টগুলাতে সমানে মিথ্যা সাক্ষী শুনছি আমরা, আছে না নাই? আমাদের এই মোরগাঁওয়ের আশপাশে হিন্দু ভাইরা আছে না নাই? আল্লাহ মিথ্যা বলা হারাম, অন্য মুসলমানের হক মেরে খাওয়া হারাম। কোরআনে বলছে তোমরা অন্যায়ভাবে কারোর মাল খায়ও না। আল্লাহ দেখছি যে মুসলমানের এতিমের মাল খাইয়া লাইছে, বোনের হক দেয় নাই। আল্লাহ সামান্য ক্ষমতার জন্য গুল্লি দিয়া মাথার খুলি উড়াইয়া দেশে, আছে না নাই? যদি আসামি বানায় আপনাকে আমাকে, হুজুর যারা আমরা আছি, কথা বুঝেন তো? আল্লাহ এই হুজুররা খালি দেখছি হের বদনাম করছে, মাহফিল উইটা জোতা নিয়ে মারতে চাইছে, মাহফিল উইটা 2 ঘন্টার 1.5 ঘন্টায় খালি বদনাম আর শেখায়াত শুনছি। আল্লাহ, এই যদি হয় অবস্থা, আমরা কিন্তু আমরা কিন্তু কিয়ামতের দিন আসামি হব, ঠিক কিনা জোরে বলে? আমরা অ্যাকিউজড হব, আসামি হয়ে যাব। এই জন্য হাজিরিন, আমরা সেই প্রিজনার আসামি হতে চাই না। আমি আগেও বলেছি, আমরা যেন সত্যিকারভাবে এক ভাই অপর ভাইকে মহব্বত করতে পারি না। আমিন। শেষ করে দিচ্ছে একটি
হাদিস বলে, সহিহ বুখারীতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইন্তেকাল করবেন, আহত হয়েছেন, ছুরিকাঘাত করেছে তাকে, যখন বুঝেছেন যে মারা যাব, আর তো সুযোগ নাই, তার সন্তানকে পাঠালেন, যাও ইনতালিক ইলা আয়েশা উম্মিল মুমিনিন, যাও আমার ছেলে আম্মাজানের কাছে যাও, আয়েশার কাছে যাও। সুবহানাল্লাহ। ওমরের সন্তান সমতুল্য আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু নবীর স্ত্রী, ওমরের সন্তান মেয়ে, তারও ছোট হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু মা মর্যাদায় তিনি কি? নবীর স্ত্রী আমাদের কি? মা। যাও মাকে বলবা যে ইয়াকরাউ আলাইকা ওমর ওয়াস সালাম, যে আপনার কাছে ওমর সালাম পাঠাইছে। ওয়ালা তাকুল আমিরুল মুমিনিন, আমিরুল মুমিন বলবা না, আল্লাহু আকবার বলবা না যে আমিরুল মুমিনিন পাঠাইছে, তাইলে ইট উইল বি অ্যান অর্ডার, একটা অর্ডার হয়ে যাবে, কিন্তু আমি তো আমার মাকে অর্ডার করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সন্তান মাকে কখনো অর্ডার করতে পারে? যাও আমার ছেলে বলবা যে আপনার পোলা, আপনার ছেলে নবী সাহাবী ওমর, ইস্তাযিনু ওমর ইবনুল খাত্তাব আইয়ুদফানা মা সাহিবাই, ওমরের বড় মনের আশা যে সে তার দুই বন্ধু মুহাম্মদ ইসলাম এবং আবু বকরের সাথে কাছে ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আব্বা যখন কবরে শুয়েছেন, তার স্বামী শুয়েছেন, তখন হুজরায় ছিলেন। কথা বুঝতে পেরেছেন? নবীজির যে হুজরা, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সেখানে আয়েশা ছিলেন, কারণ এখনো তার মুহরেম এখানে আছেন, বাবা মেয়ে এখানে আছেন, স্বামী ওয়াইফ এখানে আছেন, স্ত্রী। কিন্তু যখনই ওমর ইবনে খাত্তাবের সন্তান তার কাছে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু উরিদুহু লিনাফসি, বাবা আমার বড় মনের ইচ্ছা ছিল আমি এখানে ঘুমাবো, আমার আব্বা এখানে আছেন, আমার হাজব্যান্ড এখানে আছেন, আমার ইচ্ছে ছিল আমার কবরটা এখানে হবে। ওয়াল্লাহি লা উআসসিরান্না বিহি আল ইয়াওমা আলা নাফসি, আল্লাহর কসম মনের বড় আবেগ ছিল যে আমার কবরটা এখানে হবে। আজকে এক মুসলমান ভাইয়ের দাবির পরিপ্রেক্ষিতে আমার নিজের উপরে লা উআসসিরান্না বিহি আল ইয়াওম আলা নাফসি, আমার নিজের উপরে আরেকজনকে আমি প্রাধান্য দিতে গিয়ে, ইসারের আমল করতে গিয়ে, পরার্থপরতার আমল করতে গিয়ে আমি দাবি উজ্জ্ব করলাম, ওমরকে পারমিশন দিলাম, আজ থেকে আমি হুজরা ছেলে চলেই যাচ্ছি। আল্লাহু আকবার। হযরত ওমরকে জিজ্ঞেস করল, ওমর সন্তানকে ওমর জিজ্ঞেস করেন, বাবা কি মা পারমিশন দিয়েছে? তখন সন্তান বলেন, মা কি সন্তানকে খালি হাতে ফেরাইতে পারে? সুবহানাল্লাহ কইবেন না? ছোট মানুষ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ভাইরা, হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ মা কানা মিন শাইইন আহাম্মু ইলাইয়া মিন যালিক, আল্লাহর কসম আমার জীবনে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো অর্জন আর নাই। বলেন সুবহানাল্লাহ। কি অর্জন? নবীর পাশে শুতে পারা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আউলিয়া কেরাম কি করতেন জানেন? ভালো ভালো মানুষ যেখানে শুয়ে আছে গোরস্থানে কবর হতে বলতেন, যেখানে দোয়া হয়, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে। কবি নজরুল বলেছেন না, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের গড় হতে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এ নিয়ে টিটকারি করেছে এক ভাই, উনিও আলেম, আল্লাহ ভাইকে বুঝদান করুক না, আমিন। উনিও গবেষণা করেছে, অথবা বাহ্যিক কথা শুনে শুনে, কংক্রিট বাস্তববাদী মানুষ তো বুঝে নাই। কিন্তু আউলিয়া কেরামের আকীদা হচ্ছে ভালো জায়গায় কবর হলে আল্লাহ তাআলা অন্যান্য কবরবাসীর ওসিলায় ব্যক্তিকে মাফও করতে পারেন। সুবহানাল্লাহ। ভালো গোরস্থানে গিয়ে যদি বেশি বেশি সেখানে ইয়াসিন পড়া হয় আর রহমান পড়া হয়, কবর আযাবকে মাফ করে দেন কে? আল্লাহ। সূরা ইয়াসিন যে কবরস্থানে পাঠ করা হবে সকালে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, মূসা আলাইহিস সালামও তিনি ভালো জায়গায় হিজরে, অর্থাৎ নবীদের হিজরতের জায়গাতে ইন্তেকাল করতে চাইছেন। নবীরা যেখানে মারা যান সেখানে তাদের কবর। আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন, আমরা যেন আমাদের জীবনে এই আমলটি বাস্তবায়ন করি, যে আমরা আমাদের বাস্তব জীবনে যেন আমরা নিজেকেই বড় মনে না করি। পারা যাবে না ইনশাআল্লাহ? এই জন্য বিনয়ের সাথে বলছি, আমাদের জীবনে চলার ক্ষেত্রে, লাইনে, এরপরে ঘাটে গাড়িতে ওঠার ক্ষেত্রে ধাক্কাধাক্কি যেভাবে করি আমরা, এটা হারাম, নিষেধ ভাই।
ইভেন কাবা শরীফের হাজরে আসওয়াদ চুমু দেওয়ার ক্ষেত্রেও ওমর রাদিয়াল্লাহু একটু মোটামুটি শক্তিশালী মানুষ ছিলেন, তো রাসূল ওমর এই সুন্নত কাজ করতে গিয়ে হারাম করতে পারবা না, খবরদার কাউকে ধাক্কা দিয়ে আহত করলে এটা হারাম কাজ হবে। আল্লাহু আকবার। এজন্য আমরা সামগ্রিক আচরণে আমরা যেন এই বিষয়টা খেয়াল করি যে আমার এক ভাই, তিনিও আল্লাহর একজন গোলাম, তাকে প্রাধান্য দিলে, তাকে একটু সরে বসতে দিলে, তাকে একটা সালাম দিলে, তার প্রতি মহব্বত জন্ম দিলে আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নিজে দোয়া করবেন নিজের জন্য ভালো। রাসূল বলেছেন একটা দোয়া কোনোদিন আল্লাহ ফেরত দিবেন না, তা হচ্ছে এক মুসলিম ভাই তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, রহমতের ফেরেশতা হাত জাগিয়ে বলে আল্লাহ আমিন আমিন, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, শুধু ফেরেশতা আমিন বলে তা না, সে বলে আল্লাহ ওয়ালি আবদিকা কামা দা, আল্লাহ আপনার এই বান্দা তার ভাইয়ের জন্য যা চায় আপনি তার জন্য ওইটা কবুল করে নেন। একজন ব্যক্তির দোয়া কোনো কারণে কবুল নাও হতে পারে, কিন্তু সে যে তার ভাইয়ের জন্য দোয়া করছে আর তার জন্য ফেরেশতা দোয়া করছে, এই দোয়া কোনো দিন বিফল যাবে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের ভাইদের কল্যাণ কামনা করি, আমাদের অপর ভাইয়ের অকল্যাণ কামনা করলে এর নাম দিন নয়। আর দিন আর নাসিহা, ধর্মের অপর নাম হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। যেন আমরা কারো অকল্যাণ কামনা না করি, কারো উন্নতি দেখে যেন ব্যথা না পাই। কথা বুঝছেন না? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, হৃদয়ের ভিতরে কোনো গিল, কোনো বক্রতা যেন না আসে। আল্লাহ তাআলা আমাদের মনটাকে অনেক উদার করে দেন। কোন আমিন। এদের দোয়া করবেন। মুসা নবী দোয়া করছেন না, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হৃদয় বড় আর জবানটা সুন্দর। লোকমান হাকিমকে রাজা বলছে তোরে পরীক্ষা করব। কি পরীক্ষা? বকরি জবাই করে ভালো জিনিস নিয়ে আয়। নিয়ে আসছেন দিল, হার্ট আর জিহ্বা। সুবহানাল্লাহ করবেন না? আবার যা, কারণ পরীক্ষা করে মন্ত্রী বানাইতে হবে। লোকজন বলছে লোকমানকে মন্ত্রী বানান, লোকমানকে পরীক্ষা করে তারপর রাজা মন্ত্রী বানাইছে। কারণ পরীক্ষা ছাড়া মন্ত্রী হলে খবর আছে না নেই? কথা বোঝেন তো? বিনা ভোটে পরীক্ষা ছাড়া মন্ত্রী হয়ে গেছে। কথা বোঝেন তো ভাইরা? দিশা পায় না, ইসলামকে বাংলাদেশ থেকে খেদাই দিতে চায়। কথা বোঝেন নাই? নিজে এখন কোথায় যাইবে, কোথাও জায়গা পায় নাই। কথা বলেন ঠিক না? এগুলো হচ্ছে অবাঞ্ছিত আগাছা, বেয়াদব। এগুলো হচ্ছে বিনা, বুঝেন নাই? বললাম না রাজনীতির দিকে যাবে এবং বিনা পরীক্ষায়, উইদাউট এনি টেস্ট এদেরকে এমনিতেই ধরে দিয়ে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব এদের বুঝেই নাই। কথা বলেন ঠিক না? এই জন্য লোকমানকে যখন পরীক্ষা করেছে, আরেকবার যাও সবচেয়ে খারাপ অংশ নিয়ে আসো, লোকমান আবার হার্ট আর জিহ্বা নিয়ে আসে। আল্লাহু আকবার। রাজা কয় তোর কল্লা ফেলাই দেবো ফাজিল। এই হার্ট আর জিহ্বা দুইটা ভালো হয় কেমনে, আবার খারাপ হয় কেমনে? লোকমান বলে রাজা লেট মি এক্সপ্লেইন, জিহ্বার কলবটা ভালো হইলে সব ভালো, জিহ্বার কলবটা খারাপ হইলে এর সে খারাপ জগতে নাই। এই জন্য আমরা আল্লাহকে দোয়া করব রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আমার দিলটা বড় করে দেন। আল্লাহ যেন এই দোয়াটা কবুল করেন, আমিন। এবং আমার জবান দিয়ে কাউকে যেন গালি না দেই। গালি দিলে কিয়ামতের দিন ফকির নিয়ে হওয়া লাগবে। রাসূল বলছেন সবচেয়ে ফকির কে? সাহাবীরা টাকা নাই পয়সা নাই এটা ফকির। নো নো নো, প্রকৃত মুফলিস হচ্ছে কিয়ামতের দিন অনেক আমল থাকবে, কিন্তু কি হবে জানো? অনেক আমল পাওয়ার পরেও এই লোকটা বিশাল আমল থেকে খুশি হবে, আল্লাহ আমি তো অনেক আমল আছে। আল্লাহ দাঁড়াও, তুমি হেরে গাইলাইছো না, এই নাও তোমার গাইলে দিছে, এর ন্যাক আমল ওরে দিলাম। ওর সাথে ধাক্কি করছো, ওরে বকা দিছো, থাপ্পড় দিছো, আল্লাহ সব ন্যাক আমলগুলো জবান দিয়ে যাকে যা বলছে, গিবত করছে, শেকায়াত করছে, উল্টা করছে, হিংসা করছে, কান লাগাইছে, মুখ ভারী করছে, আছে না নাই? কানে, আরে ভাই কইেন না হের কথা বললে একটা কানে কথা লাগাই দিছে, সব আমল পরে দেখবে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল এই হচ্ছে প্রকৃত কপর্দক শূন্য ফকির আর মিসকিন। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন। আপনারা এখানে মিলাদ শরীফ পড়েন না? তো আমরা একটু মিলাদ শরীফ পড়ে তারপরে দোয়া করবো, সুবিধা হবে না তো ভাইরা? মারুফ সামনে আসো, একটু মিলাদ শরীফ পড়ে দাঁড়িয়ে কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك يا رسول الله سيدي يا حبيب الله مدينة মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা يا رسول الله يا حبيب الله आपके हैं हम भिखारी आपसे उम्मीद है भारी जो लिया खाली हमारी जो लिया खाली हमारी पूरी हो तमन्ना सारी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যে কেউ কথা বলার থাকলে একটু বলেন আসেন এই না ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী মুরগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসা আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোস্তফা কামাল চৌধুরী সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি
এবং এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ এবং অত্র গ্রামের গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত ৬-৭ বছর ধরে মুরগাঁ গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করে আসতেছি। বিগত দিনগুলোতেও আমরা বহিরাগত কারো কোনো